টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। চলে এসেছি আর একটি নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব, দেখতে পাচ্ছ আমার পেছনে টাইপ 12, অর্থাৎ এর আগে আমি তোমার যে টাইপ 1 থেকে টাইপ 13 যে প্রশ্নগুলো সমাধান করেছিলাম তোমাদের উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি নামের যে অধ্যায়টা আছে সেখান থেকে, সেই 1 থেকে শুরু করে 13 পর্যন্ত যে টাইপের সমন্বয় আজকের এই 14 নম্বর টাইপ, অর্থাৎ এই টাইপটা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে সব ধরনের, অর্থাৎ ত্রিকোণমিতিতে যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্ন থাকবে। আমরা সেই সকল প্রশ্নের সমাধান করব। চলো আর কথা না বাড়ে আমরা আমাদের সমস্যাগুলো দেখে নিই। প্রথম কোশ্চেনটা দেখো, আমরা যদি প্রথম কোশ্চেনটা একটু দেখি, দেখো এখানে বলা হয়েছে থেটা এর সকল মানের জন্য। আমরা জানি যে থেটা হচ্ছে তোমার এই যে প্রথমটা দেখো, সাইন থেটা হচ্ছে লিমিট হচ্ছে বা ব্যবধি হচ্ছে -1 থেকে +1 পর্যন্ত, এর ভিতরের সকল মান, এর চেয়ে বড় কোনো মান সাইন এবং কসের জন্য নেই। তাহলে সাইন এবং কসের যে ব্যবধি বা হচ্ছে ইন্টারভাল, সেটা হচ্ছে -1 থেকে বড় অথবা সমান এবং +1 থেকে ছোট অথবা সমান, তার মানে এটা সঠিক। সাইন এবং কসের জন্য, কসের ক্ষেত্রেও এটা সঠিক। এইখানে বলা হচ্ছে কি যে সেক থেটার মান হচ্ছে -1 থেকে বড় অথবা সমান এবং সেক থেটার মান +1 থেকে ছোট অথবা সমান। এটা ভুল। এটা ভুল কারণ কি, সেক থেটা ঠিক উল্টাটা। কারণ কি, সেকের মানটা হচ্ছে এই তোমার -1 থেকে, এটা থেকে বড় না, এটা থেকে ছোট হবে, আর +1 থেকে ছোট না, +1 থেকে বড় হবে। এই সকল মান হচ্ছে এর জন্য গ্রহণযোগ্য। তাহলে এইটা সঠিক না। তাহলে 1 আর 2 আমরা কোথায় পাচ্ছি? 1 আর 2 পাচ্ছি কতে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে ক। আমরা যদি পরের প্রশ্নটি একটু দেখি, দেখো একটু আগেই তোমাদেরকে বললাম সাইন এবং কসের ব্যবধি হচ্ছে -1 থেকে বড় অথবা সমান এবং +1 থেকে ছোট অথবা সমান, মানে -1 থেকে +1 পর্যন্ত সকল মান নিয়ে আমরা কাজ করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের সেই নিয়ম অনুযায়ী সঠিক হচ্ছে। এখন বলা হচ্ছে যে ট্যান থেটা এর মান, ট্যান থেটা এর পরম মান, অর্থাৎ প্লাস করো মাইনাস করো, সেটা হচ্ছে ট্যান থেটা 1 থেকে বড় হবে, কিন্তু এটা সঠিক না। কারণ ট্যান 30 ডিগ্রি মান আমরা কি জানি বলো তো? ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3। যে মানটা হচ্ছে 0.57 আসে, কত আসে বলো তো? 0.57। এই মানটা কিন্তু অবশ্যই কি তোমার একের চেয়ে ছোট, কিন্তু দেখানো হচ্ছে একের চেয়ে বড়। তার মানে সবসময় কিন্তু একের চেয়ে বড় হবে এটা না, তার মানে এই একের চেয়ে ছোট হতে পারে। তো একের চেয়ে সমান অথবা বড়, তাহলে এইটা সঠিক না। তো এইটা সঠিক না হলে পরে দেখতে পাচ্ছ কোনো একক উত্তর নেই, দুইটা জোড়ায় জোড়া উত্তর। তার মানে আর 3 নাম্বারটা এমনিতেই সঠিক হবে। তারপরে একটু বুঝাই দিই যে সাইনের মান হচ্ছে তোমার মডুলাস করলে, অর্থাৎ পরম মানটা আমরা পাবো হচ্ছে +1 থেকে ছোট অথবা সমান। হ্যাঁ ঠিক আছে, আমরা 1 নিতে পারবো এবং 1 থেকে ছোট যে কোনো মান নিতে পারবো। এখানে মডুলাস করলে মাইনাসটাও প্লাস হয়ে যাবে, প্লাস করলে আমরা শুধু এই 0 থেকে 1 এর মধ্যে, এই লিমিটের মধ্যে এই মানটা পাবো। তাহলে 1 আর 3 কোথায় আছে বলো তো? 1 আর 3 হচ্ছে খতে, আমাদের উত্তর হচ্ছে খ। পরের প্রশ্নটি যদি একটু দেখো, তাহলে আমরা পরের প্রশ্নের জন্য বলছে কি, থেটায়ের যে কোনো মানের জন্য, থেটায়ের যে কোনো মানের জন্য এই দুইটা অভেদ দেওয়া আছে। আমাদের বলা হয়েছে যে অভেদগুলোর কোনটা কোনটা সঠিক হবে। তাহলে আমাদের প্রত্যেকটা এই হচ্ছে আইডেন্টিটিকে আমাদের যাচাই করতে হবে। তাহলে চলো আমরা ভেরিফিকেশন করে নিই একটু। প্রথমে ধরো যে কোনো থেটা না, আমি একটা থেটা ধরে নিতে পারবো তোমরা। তো আমরা এক কাজ করি, এখানে প্রথমে 30 ডিগ্রি মানটা দিয়ে হিসাব করি। তুমি এখন বলতে পারো 0 দিয়ে বসালাম, 0 দিয়ে বসালাম, হিসাব কমপ্লিকেটেড হতে পারে। আমরা 30 ডিগ্রি ভ্যালু দিয়ে হিসাব করি। ধরো সাইন এটা কত? 3 থেটা, তার মানে 3 × 30 ডিগ্রি। আমরা শুধু 30 ডিগ্রির জন্য হিসাব করছি। ওকে, তাহলে এই 30 ডিগ্রির জন্য হিসাব করলে কত হয় বলো তো? এটা হয়ে যায় সাইন 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়। আর সাইন 90 ডিগ্রি মান আমরা জানি 1। এটা গেল হচ্ছে তোমার লেফট সাইডে 1 আসছে। এবার রাইট সাইডে 1 আসে কিনা দেখবো। দেখো 3 × সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই লিখলাম 30 ডিগ্রি, -4 সাইন কিউব 30 ডিগ্রি। আচ্ছা খেয়াল করো, এখানে 3 × 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর -4 × 1/2 কিউব থাকায় কিউব করে দাও। হিসাব করলে কত পাচ্ছ? 3/2। আর এখানে পাচ্ছ হচ্ছে তুমি 4/8, কাটাকাটি করলে 1/2 হয়। এখানে 1.5 থেকে হাফ বাদ দিলে তাহলে থাকবে 1। এই দেখো, এই যে আমরা প্রথমে লেফট সাইডে মান বসায় পেয়েছিলাম হাফ 1, আর এই দ্বিতীয় অর্থাৎ রাইট সাইডে মান বসায় পেলাম হচ্ছে 1। তার মানে লেফট সাইড রাইট সাইড 30 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এটা কিন্তু ভেরিফিকেশনে টিকে গেল, অর্থাৎ শুদ্ধি পরীক্ষায় টিকলো। তার মানে এটা সঠিক। 1 নম্বরটা কি বলো তো? সঠিক। ওকে, আমরা 2 নম্বরটা একটু যাচাই করব। 2 নম্বরটা যাচাই করি, ওই একই মান দিয়ে আমরা চেষ্টা করব। cos 2 থেটা, মানে cos থেটার মান 30 ধরছি। কত ধরছি বলো তো? থেটা = 30 ধরছি। তাহলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে লেফট সাইড আসছে হাফ। খুব ভালো করে বলছি, লেফট সাইডে কত আসছে? হাফ। এবার রাইট সাইডটা টেস্ট করব। 2 × cos কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2 তার প্রথমে স্কোয়ার করো -1। তাহলে এখানে 2 × 3/4
আর -1। তাহলে এখানে যদি তুমি একটু কাটাকাটি করো তাহলে কত হচ্ছে বলো তো, 3/2 -1। 3/2 মানে হচ্ছে 1.5, তার থেকে 1 বাদ দিলে থাকবে হচ্ছে হাফ। এই দেখো হাফ। তাহলে তোমার হচ্ছে লেফট সাইডেও আমাদের ছিল হাফ, এই যে, এবং রাইট সাইডেও হয়েছে হাফ 3 ডিগ্রির জন্য। তার মানে 2 নাম্বারটাও কিন্তু সঠিক। আচ্ছা, এই কাজগুলো আমি কিন্তু তোমাদের লিখে বোঝাচ্ছি তোমাদের এমসিকিউর জন্য। 3টা অপশন টেস্ট করার জন্য যথেষ্ট সময় তোমার হাতে নেই, সব মিলে 1 মিনিট। তুমি কি করবা, এই হিসাবগুলো ডিরেক্ট ক্যালকুলেটরের মধ্যে বসাবা। আমি যে হিসাবগুলো করছি এটা ক্যালকুলেটরে দিলে 2-3 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিয়ে দেয়। তো আমি প্রসেসটা শিখাই দিলাম, তোমরা হচ্ছে ক্যালকুলেটরের মানটা বের করে নিবা। এরপরে আসো, এখানে কস কত ডিগ্রি, 90 ডিগ্রি। কস 90 ডিগ্রি, কারণ 3 ইন্টু থেটা আমরা 90, কস 90 মানে হচ্ছে 0। লেফট সাইডে কি আসছে বলো তো, 0। এবার এখানে বসো, 3 ইন্টু 30 মানে 3 ইন্টু √3/2 -4 কস কিউব মানে √3/3। তাহলে এখানে √3/2 এর কিউব করলে হবে 3√3 হচ্ছে 8। এখন দেখো এখানে কাটাকাটি করলে হবে, আর এখানে হচ্ছে 3√3/2, আর এখানে তোমার আসে 3√3/2। তাহলে এইটাও দেখলাম যে সঠিক হলো। তার মানে আমাকে প্রত্যেকটা অপশন টেস্ট করলাম যে ক, খ এবং মানে 1, 2 এবং 3, 3টা অপশন যদি সঠিক হয় সেক্ষেত্রে আমাদের উত্তর কোনটা হয় বলো তো? উত্তর হয় হচ্ছে ঘ। তার মানে এইটাই হচ্ছে আমাদের উত্তর। এখানে 1 সঠিক, 2 সঠিক, 3 সঠিক, উত্তর হচ্ছে ঘ। আমরা যদি এখন আমরা পরের প্রশ্নটা দেখব। দেখো এখানে বলা হচ্ছে 247 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে বৃত্তের পরিধি পাই ইন্টু ব্যাসার্ধ। না, আমরা জানি বৃত্তের পরিধি 2 ইন্টু পাই ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ। তাহলে এখানে 2 পাই আর, কিন্তু এখানে আর তো নাই, রেডিয়াস কই নাই, তাহলে এটা বাদ, ভুল। তাহলে এটা যদি ভুল হয়ে যায় তাহলে অপর দুইটা কিন্তু অটোমেটিক্যালি সঠিক, কেন একটা কোনো উত্তর নাই, একটা উত্তর নাই। তো প্রথমটা ভুল পেয়ে গেলে এটা তোমার জন্য সোনাই সোহাগা, কারণ তোমার টাইমটা একেবারেই ওয়েস্ট হচ্ছে না, কারণ এখানে দেখো কোনো সিঙ্গেল অ্যান্সার নাই। তাহলে পরের দুইটা এমনিই সঠিক হবে। তারপরও রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, সত্য কথা। 1 রেডিয়ানকে 1 এই সি দিয়ে রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়, এটাও সত্য। তার মানে 2 আর 3 সঠিক। 2 আর 3 কোথায় পাচ্ছি? এই দেখো গতে, এই গ হচ্ছে আমাদের এখানকার সঠিক অ্যান্সার। একটু আমরা খেয়াল করি, আমাদের একটা চিত্র দেওয়া আছে, একটা বৃত্ত দেখতে পাচ্ছি আমরা, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এই বৃত্তের নাম হচ্ছে তোমার ABC। আচ্ছা, এখন ABC এবং এখানে বলা হচ্ছে সাইন থেটা, দেখো খেয়াল করো, সাইন থেটা ইজ ইকুয়ালস টু √3/2। তো সাইন থেটা যদি √3/2 হয় তাহলে থেটার মান আমরা পাই হলো 60 ডিগ্রি। কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। কারণ এই √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান, তার মানে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, একটা কোশ্চেন মোটামুটি করলাম। এখন বলছে বৃত্তের পরিধি 2 পাই। দেখো তো এটা সঠিক কিনা। হ্যাঁ, এটা সঠিক। কেন সঠিক? কারণ এই টোটাল ব্যাস হচ্ছে 2। তাহলে টোটাল ব্যাস যদি 2 হয় তাহলে এই পাশে হচ্ছে 1 আর এই পাশে হচ্ছে 1। তাহলে বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর, যদি আর এর মানটা 1 হয় তাহলে 2 পাই ইন্টু 1, তার মানে 2 পাই লেখা যাবে। 2 পাই কি লেখা যাবে? তাহলে এইটা হচ্ছে আমাদের কি হলো বলো তো? সঠিক। ওকে, এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। দেখো আর এর মান যদি 1 হয় তাহলে পাই ইন্টু 1 স্কোয়ার, তাহলে সমান সমান হচ্ছে তোমার শুধু পাই থাকে, এটা 1 হিসাব করলে পাই হয়ে যায়। এটাও কিন্তু সঠিক। এই থিটা এর মান এখানে π/6, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, আর 6 দিয়ে ভাগ করলে হয় 30 ডিগ্রি। কত ডিগ্রি হয় বলো তো? 30 ডিগ্রি। তার মানে 180-কে তুমি যখন 6 দ্বারা ডিভাইড করবো তখন হবে 30 ডিগ্রি। কিন্তু আমি তো থিটার মান আগেই বের করে রাখছি, কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে এটা সঠিক না। তাহলে আমাদের সঠিক কোনটা 1 এবং 2। তো 1 আর 2 আমরা পাচ্ছি কোথায়? 1 আর 2 পাচ্ছি হচ্ছে কতে। তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে ক। আমরা যদি এখন একটু পরের প্রশ্নটা দেখি, একটু বহুপদী প্রশ্ন। প্রচলিত অর্থে দেখো পাই একটি অমূলদ সংখ্যা, এটা কিন্তু সত্য। পায়ের মান কি বলতো? তুমি যদি ক্যালকুলেটরের মধ্যে পায়ের মান বসায় দাও তাহলে আমরা একটু যদি বসিয়ে দেখি, 3.1416, তারপরে হচ্ছে 59265 আরও অসংখ্য সংখ্যা আছে। তাহলে এইটাকে তুমি চাইলে কিন্তু হরলব বিশিষ্ট ভগ্নাংশে আকারে প্রকাশ করতে পারবা না। তো যেহেতু এটাকে হরলব বিশিষ্ট ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ এটা তোমার হচ্ছে এই ভগ্নাংশটাকে আবৃত করা যায় না, তাই এটা একটা অমূলদ সংখ্যা। এটা তাহলে কি হয়ে গেল? অমূলদ সংখ্যা। এই ঘটনাটা সত্য। এবং পায়ের মান এই যে আমি বের করে রাখছি ক্যালকুলেটরে, দেখো এরাও নিয়েছে 5টা, 14159, 14159, সরি এটা 5 হবে, 1415926, তাহলে 1415 এটাও সঠিক। এরপরে
পাই একটি ইংরেজি শব্দ, এইটা সঠিক না। পাই হচ্ছে একটি গ্রিক শব্দ, গ্রিক বর্ণ। গ্রিক বর্ণমালার 16তম অক্ষর হচ্ছে পাই। তাহলে এটা পাইকে ইংরেজি বর্ণমালা বলা হচ্ছে, এটা সঠিক না। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 আর 2। 1 আর 2 কোথায় আছে বলো তো? কতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। আমরা যদি পরের প্রশ্নটি একটু দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে কি দেখো, পরের প্রশ্নে বলা হচ্ছে কি যে থেটা সমান হচ্ছে 2 পাই হলে, থেটা সমান কি 2 পাই। আচ্ছা 2 পাইটা আগে কি 2 পাই, তার মানে 2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে কত হয়? আমরা ডিগ্রি দিয়ে বুঝলে সহজে বুঝবো। এটা হচ্ছে 360 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি হয়। তাহলে প্রথম অপশন দেখো, প্রথম অপশন হচ্ছে ট্যান, কি হচ্ছে বলো তো? প্রথম অপশনটা দেখো, ট্যান থেটা প্লাস পাই বাই 3 মানে 60 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি তার সাথে যোগ করো 60 ডিগ্রি, তাহলে তুমি কত পাচ্ছ? তুমি পাচ্ছ হচ্ছে ট্যান 420 ডিগ্রি। এখন তুমি ক্যালকুলেটরের মধ্যে শুধুমাত্র ট্যান 420 লিখে দিলেই হবে। 420 ইজ ইকুয়ালস টু √3। হ্যাঁ, এটার মান হচ্ছে √3। তো আমরা দেখি এখানে কি দেওয়া আছে, √3। তার মানে প্রথম অপশনটা হচ্ছে সঠিক। প্রথম অপশনটা কি বলতো? সঠিক। আমরা এবার দ্বিতীয় অপশনটা টেস্ট করব। দ্বিতীয় অপশনটা কি আছে বলো তো এখানে? তো সাইন এটা হচ্ছে 300 ডিগ্রি, 360 ডিগ্রি, 360, থেটা হচ্ছে 2 পাই মানে 360, মাইনাস হচ্ছে পাই বাই 3 মানে 60 ডিগ্রি, সমান সমান √3/2 দেখায় কিনা। তার মানে এখানে সাইন 300 ডিগ্রি। সাইন কত ডিগ্রি বলো তো? সাইন 300 ডিগ্রি। ওকে, তো 300 ডিগ্রি পাইলাম। এখন আমি দেখবো ক্যালকুলেটরে বসাবো যে সাইন 300 ইজ ইকুয়ালস টু মাইনাস √3/2। কত? মাইনাস √3/2। তার মানে হচ্ছে এই জিনিসটা সঠিক না। তাহলে এটা তো সঠিক। এরপর আমরা দেখবো যে এখানে তোমার নিচের কোনটি সঠিক দেখো তুমি। আর কোনো একটা সিঙ্গেল অ্যান্সার নেই, তার মানে জোড়ায় জোড়া উত্তর। তার মানে 2 নাম্বার যেহেতু ভুল, তাহলে 2 নাম্বারটা যেখানেই থাকবে সেখানেও অ্যান্সার হবে না। তো এইটা 2 নাম্বার আছে বাদ, এটা 2 নাম্বার আছে বাদ, এটা 2 নাম্বার আছে বাদ। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে শুধু খ নাম্বার। এটা তুমি টেস্ট করে দেখতে পারো, এর মানটা 2ই আসবে। আমরা যদি পরের প্রশ্ন একটু দেখি, পরের প্রশ্ন একদম সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন, মানে একই রকমভাবে আমরা অ্যান্সারটা বের করতে পারবো যে থেটার এই সকল মানের জন্য নিচের কোনটি সঠিক। তাহলে চলো আমরা একটু এই মানগুলো বের করার চেষ্টা করি। প্রথমটা থেটা সমান বলা হয়েছে কি 3 পাই বাই 2, তার মানে থেটা যদি হয় 3 পাই বাই 2, এটা হিসাব করলে আমরা 270 ডিগ্রি পাই। তার মানে 3 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 2 সমান সমান 270 ডিগ্রি। 270 ডিগ্রি হচ্ছে থেটার মান। এবার আসো এখানে, আসো 1 নাম্বারটা খেয়াল করি। সেক 270 ডিগ্রি আর এখানে হচ্ছে 30 ডিগ্রি, এই হলো 30 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? হচ্ছে তোমার হচ্ছে কত ডিগ্রি? আর টোটাল হচ্ছে 300 ডিগ্রি। তার মানে তুমি সেকের কত ডিগ্রি পাচ্ছ? 300 ডিগ্রি। তাহলে লিখবা সেক 300 ডিগ্রি। এবার সেক 300 ডিগ্রি মান কীভাবে বের করবা? তুমি যদি কসের 300 ডিগ্রি মান বের করে উল্টাই দাও তাহলেই হয়, হাফ। তো উল্টাই দিলে হচ্ছে 2, তার মানে এটা 2 হলো। প্রথমটা কিন্তু সঠিক পাচ্ছি, প্রথমটা কি সঠিক। চল এবার সেকেন্ডটা টেস্ট করি। এখানে 2 নাম্বারটা যখন টেস্ট করছি তখন সাইন দেখো এখানে 270 আর এখানে পাই বাই 4, তার মানে মাইনাস হচ্ছে 270 ডিগ্রি, মাইনাস হচ্ছে পাই বাই 4 এ 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি। 270 মাইনাস 45 ইজ ইকুয়ালস টু 220। সাইনের 225 ডিগ্রি। সাইন 225 ডিগ্রি ক্যালকুলেটরের মধ্যে বসাই দেবা, সাইন 225 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 1/√2। হ্যাঁ, মাইনাস 1/√2 এখানে আছে, মাইনাস 1/√2, এটাও সঠিক। এরপর থার্ড যে অপশনটা, থার্ড অপশনটা আছে কি বলতো? এটা আমরা টেস্ট করব যে সাইন কত। আচ্ছা, সাইনের পাই বাই 4 যদি হয়, থিটা মাইনাস পাই বাই 4 যদি হয় 1/√2, তাহলে এটা কি হয় দেখি। তাহলে হচ্ছে তোমার 270 ডিগ্রি থেকে মাইনাস করবো কত ডিগ্রি? পাই বাই 3 মানে 60 ডিগ্রি, তাহলে মাইনাস হলো 60 ডিগ্রি, আমরা পাচ্ছি 210 ডিগ্রি। এবার সাইন 210 ডিগ্রি সমান হচ্ছে মাইনাস হাফ, এইটা কিন্তু মিলল না, এটা বাদ। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে, এখানে আমরা 1 নাম্বার সঠিক দেখাইলাম, 2 নাম্বার হিসাব করে দেখলাম ঠিক আছে, 3 নাম্বার দেখলাম ঠিক নাই। তাহলে আনসার হচ্ছে 1 আর 2। 1 আর 2 থাকছে কোথায়? 1 আর 2 যেখানে থাকবে সেটা উত্তর হবে। এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আর 3 নাম্বার যেখানে থাকবে সেটা ভুল, 3 নাম্বার এখানে আছে এটাও ভুল, 3 নাম্বার এখানে আছে এটাও ভুল। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নটাও একই ধরনের প্রশ্ন, একই মান দিয়ে, শুধুমাত্র অনুপাতগুলোকে একটু চেঞ্জ করা হয়েছে। তো অনুপাতগুলো চেঞ্জ করা থাকলে কোনো অসুবিধা নেই, আমরা হিসাব করে দেখব। এখানে আবার 270 ডিগ্রি, তো 270 ডিগ্রি এর থেটার মান হচ্ছে কত ডিগ্রি বলো তো? থেটা সমান হিসাব করলে আমরা 3 × 180/2 পাই হচ্ছে 270 ডিগ্রি। তাহলে এইবার হচ্ছে কট। কট কত? এখানে কটের হচ্ছে তোমার
কটের 270 ডিগ্রি প্লাস হচ্ছে π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি, লেখো হচ্ছে 6 ডিগ্রি, তাহলে কত পাচ্ছ 270 প্লাস 60 ইজ ইকুয়ালস টু 330, তাহলে কট 330। তো কটের মান সরাসরি ক্যালকুলেটর পাবা না, তুমি 1/10 অথবা tan এর মানটা বের করে উল্টা দিতে পারো। তাহলে tan 330 ডিগ্রি এটা হচ্ছে -√3 -√3, ঠিক আছে, এটার মান আমরা পাচ্ছি হচ্ছে -√3, তাহলে প্রথমটা সঠিক, প্রথমটা কি সঠিক। এবার সেকেন্ডটাকে আমরা টেস্ট করব। সেকেন্ড অপশন আছে কি সাইন কত ডিগ্রি থিটার মান বের করছি 270, তাহলে 270 ডিগ্রি মাইনাস π/6 মানে 30 ডিগ্রি, তাহলে পাচ্ছি কত ডিগ্রি বলো 240 ডিগ্রি, তাই না? হ্যাঁ 240 ডিগ্রি, তাহলে সাইন 240 ডিগ্রি, এই সাইন 240 ডিগ্রি মান কত? সাইন 240 ইজ ইকুয়ালস টু -√3/2, -√3/2, হ্যাঁ -√3/2, আমাদের এই অপশনে আছে -√3/2, মানে এটাও সঠিক। এবার আমরা পরের অপশনটা টেস্ট করব। পরের অপশনে আছে কি বলতো কোসেক, তাহলে কোসেক 270 ডিগ্রি মাইনাস হচ্ছে π/4 এ হয় 45 ডিগ্রি সমান সমান 270 মাইনাস 45 ইজ ইকুয়ালস টু 225, তাহলে কোসেক 225 ডিগ্রি সমান সমান কত? আমরা সাইন 225 ডিগ্রি মানটা বের করে উল্টা দিলেই হবে। তাহলে সাইন 225 ইজ ইকুয়ালস টু -√2, -√2, তো এখানে দেখতে পাচ্ছি +√2, তার মানে এটা সঠিক না। তাহলে দেখো এখানে পাচ্ছে হচ্ছে -√2, এখানে হচ্ছে +√2, তার মানে এক নাম্বারটা এবং দুই নাম্বারটা, এক নাম্বারটা এবং দুই নাম্বারটা সঠিক। তাহলে আমাদের যেহেতু এক নাম্বার এবং দুই নাম্বার সঠিক আর তিন নাম্বারটা ভুল, তাহলে তিন নাম্বার যেখানে থাকবে সেই অ্যান্সারই ভুল। তাহলে 1 আর 2 কোথায় আছে বলো তো? 1 আর 2 আছে হচ্ছে কতে, তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ক। আমরা যদি পরের প্রশ্নটা দেখি, ওই প্রশ্নটাও একই রকম, ওই প্রশ্নটাও কি বলতো একই রকম, আমরা একই ওয়েতে এটাকে সলভ করতে পারবো। তাহলে এখানে আমরা যদি দেখি থেটার মানটা কত বের করে নিই, থেটা সমান সমান প্রথমে 5 × 180, 5 × 180 ডিভাইড হচ্ছে 2, তাহলে পাচ্ছি হচ্ছে 450 ডিগ্রি। থেটার মান কত ডিগ্রি বলো তো? 450 ডিগ্রি, মনে রাখো। এবার ট্যান থেটা, আসলে ট্যানের হিসাবটা করি। তাহলে এই যে ট্যান থেটা মান 450, এই 450 ডিগ্রি লিখে দাও, মাইনাস π/3 মানে 60 ডিগ্রি, এই লিখে দিলাম। তাহলে হিসাব করলে কত হচ্ছে? 450 মাইনাস 60 ইজ ইকুয়ালস টু 390, তার মানে ট্যান 390 ডিগ্রি। এখন আমরা এখানে ট্যান 390 ডিগ্রি মানটা বের করতে চাই, ক্যালকুলেটরের মধ্যে শুধু ট্যান 390 লিখে দিয়ে সমান সমান প্রেস করলেই পাবা তোমরা হচ্ছে 1/√3। কত পাবা বলো তো? 1/√3। ওকে, 1/√3 চলে আসছে, তার মানে এই প্রথমটা সঠিক, দেখো অ্যান্সারটা মিলছে। এবার আমরা যদি দ্বিতীয়টা একটু টেস্ট করি, দ্বিতীয়টা আছে কি বলো তো? সেক। ওকে, সেক তোমার হচ্ছে থেটার মান 450 ডিগ্রি, তার সাথে যোগ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে পাচ্ছে 450 যোগ 30 480 ডিগ্রি, সেক 480 ডিগ্রি সমান সমান কত হয়? আমরা সেকের মানটা ডিরেক্ট না পাইলেও প্রবলেম নাই, আমরা কসের মানটা বের করে উল্টাই দিলেই হবে। কস 480 ডিগ্রি পাচ্ছি হচ্ছে -2, কসের ক্ষেত্রে পাচ্ছি হাফ, তাহলে এটা হবে 2, তাহলে -2। এই দেখো দুই নাম্বারটাও কিন্তু সঠিক আসছে। এখন আমরা 3 নম্বর অপশনটা একটু টেস্ট করবো, 3 নম্বর অপশনটা ঠিকঠাক আসে কিনা। দেখো এখানে সাইন কত থেটার মান 450 ডিগ্রি মাইনাস π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। দেখো আমি তোমাদেরকে হিসাবটা করে দেখাচ্ছি, বাট তোমরা কিন্তু এটা ক্যালকুলেটরের মধ্যে হিসাব করবা, পটাপট করে, টাইম কম লাগবে। তাহলে হচ্ছে 450 মাইনাস 45, এটা সঠিক হবে না, বোঝাই যাচ্ছে যে সাইন কত 405। এখন সাইন 405 ডিগ্রি মান কত দেখবো। সাইন 405 ডিগ্রি মান হচ্ছে 1/√2, কিন্তু এখানে আছে -1/√2, তাহলে -1/√2 কাজ হবে না। তাহলে আমাদের এখানে 1 সঠিক 2 সঠিক 3 ভুল, তাহলে 1 সঠিক 2 সঠিক 3 ভুল, 1 আর 2 কোথায় আছে? 1 আর 2 আছে হচ্ছে অপশন কতে, তাহলে আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে ক। অ্যান্সার কি বলতো? ক। আমরা নেক্সট কোশ্চেনটা দেখবো। দেখো এখানে 254 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে থেটা ইকুয়ালস টু কত? থেটা সমান সমান হচ্ছে π/4, π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, মনে রাখবা π/4 মানে 45 ডিগ্রি, 180কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়। এখন আমরা এটার মানটা যাচাই করার চেষ্টা করব। দেখো 1 নম্বর অপশনে ট্যান থেটা প্লাস সেক স্কোয়ার থেটা, ট্যান থেটা প্লাস সেক স্কোয়ার থেটা। এখন ট্যান থেটা মানে 45 ডিগ্রি, ট্যান 45 মানে হচ্ছে 1 প্লাস সেক স্কোয়ার থেটা, সেক স্কোয়ার 45 ডিগ্রি মানে হচ্ছে √2, তাহলে √2
এই √2 তার উপর করে দাও স্কোয়ার, তাহলে কত পাচ্ছ বলো তো? এখানে 1 আর এখানে 2, মোট 3। 1 নাম্বারটা কিন্তু সঠিক, দেখো শর্ট টাইমের মধ্যে আমরা করে ফেলছি। এবার 2 নাম্বারটা আসো। 2 নাম্বারটা হচ্ছে tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা, দেখো tan স্কোয়ার থিটা মানে 1 এর উপর স্কোয়ার থিটা প্লাস sec 45 ডিগ্রির মান হচ্ছে √2, তার উপরে করো স্কোয়ার, তাহলে হওয়ার কথা 3, আছে কত বলো তো? আছে হচ্ছে 1। তাহলে এটা আর গ্রহণযোগ্য হচ্ছে না, এটা ভুল। পরেরটা তুমি এমনি দেখবা যে tan আর cot এর মান সেম। tan তোমার হচ্ছে tan 3 নাম্বারটা যদি দেখো যে tan 45 ডিগ্রির মান 1 স্কোয়ার করো মাইনাস cot 45 ডিগ্রির মান স্কোয়ার করো সমান সমান 0। তাহলে আমাদের 2 নম্বরে উত্তরে আসছে 3, ওরা দিয়ে রাখছে 1, আর এটা 3 এটা 0, তাহলে ঠিক আছে 1 আর 3 সঠিক আর 2 হচ্ছে ভুল। তাহলে 1 এখানে সঠিক, 3 এখানে সঠিক, 2 হচ্ছে ভুল, মানে 2 যেখানে থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে না। তাহলে আমরা যদি দেখি 1 আর 3 কোথায় আছে অপশনের? 1 আর 3 আছে খতে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে খ। এর পরের কোশ্চেনটা যদি একটু দেখো, থিটা সূক্ষ্মকোণ হলে, থিটা কি হলে? সূক্ষ্মকোণ হলে। ভালো করে খেয়াল করো, থিটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 ত্রিকোণমিতির প্রথম দিকের সূত্র একবারে আমরা সবাই জানি, এটা সঠিক। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এটাও 1, এটাও আমরা জানি। কিন্তু cosec স্কয়ার থিটা এখানে একটা ঝামেলা করে ফেলাইছে, প্লাস দিয়ে ফেলছে, মাইনাস দিলে হইতো। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, কিন্তু এখানে প্লাস দেওয়ার কারণে এটা ভুল। তাহলে 1 আর 2 মানে প্রশ্ন ক হচ্ছে এটার অ্যান্সার। থিটার মান দেওয়া আছে 45 ডিগ্রি, আমরা একটু যাচাই করব যেখানে কোনটা কোনটা সঠিক হবে। থিটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে সাইনের মান হচ্ছে 1/√2 প্লাস হচ্ছে কসের মানও 1/√2 45 ডিগ্রি হলে। তাহলে এখানে লসাগু হচ্ছে √2, এখানে এটা বাদ যায় 1 + 1, তার মানে হচ্ছে 2/√2 সমান সমান হচ্ছে √2। 2কে √2 দিয়ে ভাগ করলে √2 পাওয়া যাবে। তার মানে প্রথম অপশনটা সঠিক। প্রথম অপশনটার পরে আমরা দ্বিতীয় অপশনটা টেস্ট করব। দেখো sec স্কয়ার, sec 45 ডিগ্রি মান হচ্ছে √2, তাহলে √2 উপরে তুমি স্কয়ার করো, এই যে। তারপর বলছে cos স্কয়ার, cos 45 ডিগ্রি মান হচ্ছে √2, তার মানে হচ্ছে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, এই হচ্ছে 1/√2, তার উপরে স্কয়ার করো। তাহলে এখানে পাচ্ছ 2 আর এখানে পাচ্ছ হচ্ছে হাফ। চলো এটাকে যোগ করি। লসাগু হচ্ছে 2, 2 দুগুণা 4, 2 দুগুণা কত? 4 প্লাস 2 ভাগ করলে 1 হয়ে যায়, এখানে 1 বসে যাবে উপরের 1। তাহলে এখানে আসছে কত বলো তো? আসছে হচ্ছে 5/2। এই 5/2 আছে তো, তাহলে এটাও সঠিক। প্রথমটা দ্বিতীয়টা দুইটাই সঠিক। এবার 3 নাম্বারটা আমি টেস্ট করব। 3 নাম্বারটায় আছে একটু দেখবো। 3 নাম্বারটা আছে cot 2 থিটা, মানে cot 2 থিটা মানে 90 ডিগ্রি। তাহলে cot 90 ডিগ্রি মান কি? cot 90 ডিগ্রি আর হচ্ছে এখানে sin 2 থিটা মানে sin 90 ডিগ্রি। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, আমরা জানি cot 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, এটার মান নেই, এটা মানে অসংজ্ঞায়িত। কিন্তু sin 90 মান তো 1, তাহলে এটা অসংজ্ঞায়িত মানে এটা বাদ দাও, তার সাথে 1 যোগ করলে তো 0 হবে না, ঠিক আছে? 0 হয় না, তাহলে এইটা আমাদের কোশ্চেনের অ্যান্সার আসবে না। আমাদের অ্যান্সার এটা 3 নাম্বারটা ভুল। তাহলে অপশনে আমরা পাচ্ছি দুইটা, 1 আর 2। তাহলে সঠিক কোনটা? 1, 2, এটা ভুল। অ্যান্সার দিব তাহলে কোনটা? 1 আর 2 কোথায় আছে? 1 আর 2 আছে কতে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক। পরের কোশ্চেনটাও দেখো, মনে হচ্ছে সেম প্যাটার্নের। হ্যাঁ সেম প্যাটার্নের। আমরা প্রতিটা অপশন টেস্ট করতে চাই। এই প্রথম অপশন আছে কি বলতো? sin 2 থিটা, তার মানে sin 120 ডিগ্রি। sin কত ডিগ্রি? 2 × 60 সমান হচ্ছে 120, sin 120 ডিগ্রি। আচ্ছা sin 120 ডিরেক্ট ক্যালকুলেটর বসে দাও। sin 120 সমান হচ্ছে √3/2, √3/2। এখানে কি আছে? আচ্ছা লেফট সাইডে এই মানটা বের করছি, রাইট সাইডটাও দেখতে হবে। অভেদগুলা বেশ, তুমি ক্যালকুলেটর করবা, তোমার টাইম লাগবে না। তাহলে 2 × sin 60 মান, তাহলে 2 × এবার যদি রাইট সাইডটা করি, 2 × sin 60 মান হচ্ছে তোমার √3/2, √3/2 আর হচ্ছে cos থিটা মান হচ্ছে হাফ, cos 60 মান হচ্ছে হাফ। তাহলে এই 2 আর এই 2 কেটে দাও, থাকে কি √3/2, তাহলে এটাও √3/2 আসছে, মানে প্রথমটা পুরোপুরি সঠিক আছে। ওকে, আমরা দ্বিতীয় অপশনটা টেস্ট করব। দ্বিতীয় অপশনটা আছে কি বলতো? sin 3 থিটা, মানে 3 × 60, তারপরে sin 180 ডিগ্রি। সাইনের 180 ডিগ্রি সমান কত? sin 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 0। কত? 0, লেফট সাইড আসে 0। এবার আসে এখানে 3 sin কত ডিগ্রি? 60 ডিগ্রি, মান হচ্ছে √3/2 মাইনাস sin কত? 4 × এই যে √3/2, তার উপরে করবা তুমি হচ্ছে কিউব, তাহলে এখানে হয় 3√3 আর এখানে মাইনাস 4 × 3√3 হচ্ছে 8। এদের মধ্যে কাটাকাটি করতে পারো, তুমি হিসাব করে দেখো। 3√3/2, তাহলে এখানে পাচ্ছ 3√3/2 মাইনাস 3√3/2, তাহলে এখানে হচ্ছে 0। দেখো লেফট সাইডে পাইছিলাম 0 এবং রাইট সাইডে পাইছি 0, তার মানে 2 নম্বর অপশনটাও সঠিক।
2 নম্বর অপশনটাও কি সঠিক। এবার আসো, সেক 60 ডিগ্রির মান কত? সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2, এই যে 2, তাহলে 2 এর উপর স্কোয়ার করো আর মাইনাস tan কত ডিগ্রি? 60 ডিগ্রি, tan 60 মান হচ্ছে √3, √3 উপরে স্কোয়ার করো, তাহলে হিসাব করলে কত পাচ্ছ? এখানে পাচ্ছ 4 - 3 = 1। দেখো এটাও সঠিক, তিনটা অপশনই সঠিক ছিল, তাহলে আমাদের উত্তর হচ্ছে 1, 2 ও 3 সঠিক। এটা ঠিক, এটা ঠিক, তাহলে উত্তর হচ্ছে 1, 2 ও 3, তার মানে এইখানকার অ্যান্সার হচ্ছে আমাদের এই ঘ। আমরা এখন এই পাশের চিত্র অনুসারে, পাশে একটা চিত্র দেওয়া আছে, দেখো এই চিত্রটাকে যদি একটু ফলো করো তোমরা, এই চিত্র অনুসারে এই যে একটা চিত্র, এখানে থেটা, থেটা হচ্ছে তোমার এই মানটা দেওয়া আছে 1 আর এই মানটা দেওয়া আছে 1, তো পিথাগোরাসের সূত্র দিলে 1² + 1² = √2, এটা ঠিক আছে। তো এই মানটা কত আছে বলো তো? √2, তাহলে এই মানটা হচ্ছে √2। ওকে, এখন PQ স্কোয়ার, PQ স্কোয়ার, তাহলে PQ স্কোয়ার আমরা জানি PQ স্কোয়ার সমান হচ্ছে এখানে পিথাগোরাসের সূত্র, PQ হচ্ছে অতিভুজ, তাহলে PQ স্কোয়ার সমান হচ্ছে এই PR স্কোয়ার প্লাস হচ্ছে QR স্কোয়ার। তাহলে এখানে চলো এটার মান 1 আর এটার মান হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার = 2, তাহলে PQ স্কোয়ার সমান 2 না, PQ স্কোয়ার সমান হচ্ছে √2 লিখছি এরা, PQ স্কোয়ার সমান হচ্ছে 2। PQ স্কোয়ারের মান কত পাচ্ছি? PQ স্কোয়ারের মান আমরা পাচ্ছি হচ্ছে শুধু 2 পাচ্ছি। তো PQ স্কোয়ারের মান যদি 2 পাই, ওরা বলছে √2, তার মানে প্রথমটাই সঠিক না। তো প্রথমটা সঠিক না হলে তোমাদের জন্য খুবই খুবই ভালো জিনিস এটা, যে প্রথমটা যদি সঠিক না হয় তাহলে তোমরা বুঝবাই যে পরের দুইটা এমনি সঠিক, কারণ এখানে কোনো একটা সিঙ্গেল অ্যান্সার নেই। তো সিঙ্গেল অ্যান্সার নেই, তার মানে আমাদের পরবর্তী দুইটা এমনিতেই সঠিক হয়ে যাবে, আর এটা যদি ভুল হয়ে যায়। এখন দেখো আমরা একটু যাচাই করবো যে আসলে সঠিক কিনা। দেখো এটা যদি, এটা আমরা বের করছি যে √2, অতিভুজটা √2। এখন সাইন থেটার সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ, এটা সঠিক। দেখো এবার সাইন প্লাস কস, তাহলে কস থেটা, কসের থেটা, কস যদি এটা থেটা হয় ভূমি বাই অতিভুজ, এটাও দেখো 1/√2, এটা হচ্ছে ভূমি আর হচ্ছে অতিভুজ। এখন এই দুটাকে যোগ করলে কত হয়? তাহলে 1/√2 আর 1/√2 কে যোগ করলে হয় √2, 1/√2 1/√2 যোগ করলে হয় √2, তার মানে এটা সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2 এবং 3, অ্যান্সার হচ্ছে গ, এইটাই আমাদের অ্যান্সার। আমরা যদি পরের চিত্রটা দেখি, পরের চিত্রটা কি বলা হচ্ছে দেখো, এখানে উপরের চিত্রের জন্য আমাদের যে মানগুলো দেওয়া আছে আমরা একটু যদি খেয়াল করি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে তোমার হচ্ছে 1, তাহলে এই মানটা আমরা যদি পিথাগোরাসের সূত্র দিই তাহলে কি আসবে? 2² - 1², তাহলে হচ্ছে √3 আসবে। কত আসবে? √3। তাহলে এবির মান আসছে হচ্ছে √3, মনে রাখো। তাহলে প্রশ্নে বলছে যে AB স্কোয়ার সমান 5 একক, AB স্কোয়ার সমান আসলে কি আসার কথা? AB স্কোয়ার সমান 3 আসার কথা। কারণ কি? যদি AB স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার মাইনাস BC স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে তোমার 2² - 1² 4 - 1 সমান হচ্ছে 3। তো প্রথমটা তো ভুল, প্রথমটা যেহেতু ভুল, পরেরগুলো এমনিতেই সঠিক হবে, তাহলে এইটা আর তুমি অপশন টেস্ট করারও দরকার হয় না। তারপরও তুমি যদি একটু মানটা বের করতে চাও যে সাইন থেটা, সাইন যদি এখানে থেটা হয় লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে কোনটা? এই যে 1/2, আর এখানে অতিভুজ 2 cos থেটা, cos স্কোয়ার থেটা, কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি আসছে কত? √3, তাহলে √3/2, তার উপর তুমি স্কোয়ার করে দাও আর দুইটাকে যোগ করো, তাহলে হাফ প্লাস হচ্ছে এখানে 3/4। তো হিসাব করলে পাচ্ছি কত? এখানে 4, এটা কাটা যায়, ভাগ করলে 2 বার যায়, তাহলে হচ্ছে তোমার রুবেল স্যার আমরা এই 260 নম্বর প্রশ্ন থেকে একটু যাব, এই যে এই কোশ্চেনটা থেকে আমরা যাব। তো আমরা যদি এখন এই পরের প্রশ্নটা দেখি, পরের প্রশ্নে বলা হচ্ছে কি দেখো, একটু ভালো করে খেয়াল করো যে অতিভুজ দেওয়া আছে 2, ভূমি দেওয়া, এই ভূমি না এটা থেটা হলে এটা লম্ব দেওয়া আছে হচ্ছে 1 একক। তো যদি লম্ব 1 একক দেওয়া থাকে তাহলে আমরা এক কাজ করি, প্রথমে এইটাকে একটু বের করে নিই। দেখো প্রথমে বলছে AB স্কোয়ার, তাহলে AB স্কোয়ারের মানটা কী হবে? দেখো AB স্কোয়ার আমরা যদি একটু খেয়াল করি যে AB স্কোয়ার সমান হচ্ছে AC স্কোয়ার আর মাইনাস হচ্ছে BC স্কোয়ার, এই পিথাগোরাসের সূত্র, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ মাইনাস লম্ব। তাহলে এখানে এটার মান কত বলো তো? এটার মান হচ্ছে 2, তাহলে 2 এর উপরে স্কোয়ার, BC মান হচ্ছে 1, 1 এর উপরে স্কোয়ার, হিসাব করলে 4 - 1 মানে হচ্ছে পাচ্ছি 3। কোশ্চেনে বলছে 5 একক, প্রথমটাই ভুল। প্রথমটা ভুল হলে পরেরগুলো এমনিতেই সঠিক হবে। প্রথমটা ভুল হলে কি? পরেরগুলো এমনিতেই সঠিক হবে। তুমি এটা যাচাই করেও দেখতে পারো, যাচাই না করেও দেখতে পারো। মানে যেহেতু এখানে সিঙ্গেল অ্যান্সার নেই, দেখো তুমি কোনো সিঙ্গেল অ্যান্সার নেই, সিঙ্গেল অ্যান্সার না থাকায় এটা বাদ, যেখানে থাকবে সেই ভুল, কারণ প্রথমটা ভুল হয়, ও যেখানে থাকবে সেটাই ভুল। তাহলে এখানে আছে এটা ভুল, তারপর হচ্ছে 1 এখানে আছে এটাও ভুল, 1 এখানে আছে এটাও ভুল, তাহলে এটা সঠিক, এটা আমাদের সঠিক অ্যান্সার। তারপর তুমি যদি চাও যে একটু যাচাই করে দেখবা, তোমার সময় থাকলে অবশ্যই যাচাই করবে। এখানে সাইন
থেটা, সাইন থেটা, সাইন যদি এটা থেটা হয় তাহলে সাইনের মান হচ্ছে লম্ব বাই কি বলতো অতিভুজ, লম্ব বাই অতিভুজ হাফ। এখানে 2 ইন্টু কস, কসের মানটা বসাতে তো হিসাব করে দেখো যে এটা অটোমেটিক্যালি মিলে যাবে। তো আমরা বরঞ্চ পরের প্রশ্নে চলে যাই। তো আমরা যদি এখন এই প্রশ্নটাকে একটু দেখি, দেখো বলছে এসি এর মান 5 একক। তো এসি হচ্ছে এখানকার অতিভুজ। তো অতিভুজ যদি হয়, দেখতে পাচ্ছ যে এটা অতিভুজ, তো এসি স্কোয়ার সমান কি, এসি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস, এটা তুমি দেখতে পাচ্ছ পিথাগোরাস সূত্র মানবে 5ই হবে। তাহলে তারপর আমি একটু করে দেখাই, এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার। তো এসি সমান সমান এ স্কোয়ারটা পাশে গেলে রুট হবে, এখানে এবি হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার। হিসাব করলে কত পাচ্ছ, এখানে পাচ্ছ হচ্ছে তোমার 9 যোগ 16, তাহলে রুট ওভার 25। এই 25কে আমরা রুট করলে পাই 5। প্রথমটা কিন্তু সঠিক। এরপরে বলা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 6 বর্গ একক। এটাও সঠিক, দেখো দেখতেই পাচ্ছি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হলো উচ্চতা। তুমি মানে এটা ভূমি, 4 হচ্ছে ভূমি, তাহলে ভূমি গুণ উচ্চতা, তাহলে 3 4 12, 2 দিয়ে ভাগ করলে হয় 6। এটাও সঠিক। এবং এটা সঠিক বলে মনে হচ্ছে না, কারণ কি তুমি বলো থেটা এর মান নিচে মান 60 ডিগ্রি আন্দাজে, এটা ধরো এটা হচ্ছে থেটা, ধরো তুমি ট্যানের সূত্রে অ্যাপ্লাই করো, ট্যান থেটা সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি এখানে 3/4। এখন বলো তো 3/4 কি ট্যান 60 ডিগ্রির মান না, যদি এখানে √3 থাকতো তাহলে ট্যান 60 ডিগ্রি হইতো, তার মানে এই জিনিসটা সঠিক না। তাহলে 1 আর 2 কোথায় সঠিক, 1 আর 2 সঠিক হচ্ছে ক, এই ক নাম্বারে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ক, 1 আর 2 সঠিক, 3 নাম্বারটা ভুল ছিল। আমরা যদি এর পরের প্রশ্নটাকে একটু দেখে নিই ভালো করে, এই প্রশ্নে কি বলা হচ্ছে একটু খেয়াল করো। এখানে বলা হচ্ছে যে সিওডি ত্রিভুজে সিডি সমান এক্স। এই দেখো সিওডি ত্রিভুজে সিডি সমান এক্স, ঠিক আছে বুঝলাম, এখানে এক্স দেখানো যাচ্ছে, এটা তাহলে আমাদের ঠিক আছে। ওকে, এবি সমান 2x, এ বি, আচ্ছা এ বি সমান এ থেকে বি পর্যন্ত সমান 2x হয় কি করে? দেখো এটা যদি x হয় তাহলে এইখানে তো এইটুকু তো x না, কারণ এখানে এই পুরোটা x হতে হবে, পুরোটা কি হতে হবে, x হতে হবে। তাহলে তুমি যদি একটু খেয়াল করো থেটা, এখানে থেটা খেয়াল করো, থেটা এটা লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, একটু খেয়াল করো, তুমি সাইন থেটার মানটাই অ্যাপ্লাই করো। সাইন থেটা লম্ব কোনটা, থেটার অপোজিট সাইড হচ্ছে লম্ব, তাহলে এক্স আর অতিভুজ হচ্ছে এক্স বা x√3, তাহলে কত পাচ্ছ, সরি x√2, তাহলে পাচ্ছ তুমি হচ্ছে সাইন থেটা সমান হচ্ছে 1/√2, তার মানে 45 ডিগ্রি মান। তাহলে এইটা যদি এক্স হয় তাহলে এই অংশটাও হবে এক্স, তাহলে এই যে অংশ অতিরিক্ত একটা অংশ থাকলো, তাহলে এইখানেও ঠিক একই রকমভাবে এইটুকু হবে এক্স আর x2x, তাহলে এই যে অতিরিক্ত অংশগুলো তো বাদ পড়ে গেল, তার মানে এই জিনিসটা সঠিক না, এবির দৈর্ঘ্য 2x এর চেয়ে বেশি হবে, এবির লেন্থটা 2x এর চেয়ে বেশি হবে, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুটা আর এই বাহুটা সমান হয়ে যায়। ওকে, তাহলে এটা 2x, এটা সঠিক না, এই প্রথমটা আমরা পেলাম সঠিক, আর দ্বিতীয়টা আমরা পেলাম হচ্ছে ভুল। তাহলে তৃতীয়টা অপশন টেস্ট করার দরকার নাই, আর আমি এটা অপশনটা টেস্ট করেও দিয়েছি যে সেটা মান 45 ডিগ্রি আসে, কারণ হচ্ছে সাইন থেটা সমান সমান আসে হচ্ছে 1/√2, আর 1/√2 হচ্ছে সাইন 45 ডিগ্রি মান। তাহলে 1 আর 3 কোথায় আছে, 1 আর 3 আছে হচ্ছে খতে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। আমরা এখন এই 263 নম্বর প্রশ্নটি সমাধান করছি। দেখো যে বলা হয়েছে সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে 3/√13, আমরা একটু এটাকে চেক করে দেখব। প্রথমে আমরা যদি এই জিনিসটাকে একটু হিসাব করি, দেখো এই যে অতিভুজ, তাহলে অতিভুজ সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে অতিভুজের যে স্কোয়ারটা ওপাশে গেলে রুট হবে, তার মানে আমরা 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে পাচ্ছি কত বলো তো, 9 + 4 সমান সমান √13, এইটা তো বুঝলাম। এবার আসো সাইন স্কোয়ার থেটার মানটা কত, সাইনের সূত্র আমরা জানি লম্ব বাই অতিভুজ, তো এই থেটা যদি এটা হয়, থেটার অপোজিট সাইড হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে 3 আর অতিভুজ হচ্ছে √13, তো এটার উপর স্কোয়ার করলে কত হয়, স্কোয়ার করলে হয় হচ্ছে, কারণ সাইনের উপর স্কোয়ার থেকে স্কোয়ার হবে 3/13। ওকে, 13 3 হয়ে যায় 9, 9/13। এখন দেখো সাইন স্কোয়ারের কথা বল, শুধু সাইন বললে কিন্তু এটা ঠিক ছিল, সাইন স্কোয়ার বললে এই মানটা কিন্তু সঠিক না, তো এটা সঠিক না হলে দেখো কোনো সিঙ্গেল আনসার নেই, পরেগুলো এমনিতেই সঠিক হবে, তাহলে এটাও সঠিক, এটাও সঠিক। তো তারপর তুমি যাচাই করতে পারো কট থেটা, কটের সূত্র কি ভূমি বাই আর লম্ব, তাহলে এখানে ভূমি হচ্ছে 2 আর লম্ব হচ্ছে 3, কারণ থেটার অপোজিট সাইড হচ্ছে লম্ব, তার মানে 2/3, ঠিক আছে। কস সূত্র ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে 2 আর অতিভুজ হচ্ছে √13, এটা ভূমি বাই অতিভুজ, এটাও সঠিক। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 2 এবং 3, 2 এবং 3 আছে গতে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে গ।
আমরা এখন নিচের এই প্রশ্নটা অর্থাৎ এই প্রশ্নটা দেখবো যে সেক থেটা, দেখো সেক থেটা সমান যদি 2/3 এবং π/2 থেকে বড় হবে থেটা আর 3π/2 থেকে ছোট হবে, তাহলে তুমি যদি এর ব্যবধিটা দেখো যে π/2 থেকে বড়, একটু আমি যদি চতুর্ভাগে বিভক্ত করি, এখান থেকে এ পর্যন্ত 90 ডিগ্রি আর এই পর্যন্ত 180 ডিগ্রি, তার মানে এখানে হচ্ছে পাই। ওকে, এটা হলো পাই, আর এই হচ্ছে 270 ডিগ্রি মানে 3π/2, 3π/2, আর এটা হচ্ছে π/2, আর এখানে হয় 2π। ওকে, তাহলে আমাকে বলা হয়েছে π/2 থেকে বড়, π/2 থেকে বড় আর 3π/2 থেকে ছোট, মানে এই ঘর থেকে শুরু করে এই ঘরের মধ্যে মান বের করতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে সেক হচ্ছে নেগেটিভ। সেক কি বলতো? নেগেটিভ। সেক যদি নেগেটিভ হয় তাহলে এই সেক হচ্ছে এই ঘরটাতে পজিটিভ আর প্রথম ঘরটাতে পজিটিভ, এবং সেক আর কস এই দুই ঘরেই কিন্তু নেগেটিভ হবে, তার মানে এই দুই ঘরের মান আমাদের বের করতে হবে। এখন আমরা দেখব যে এখানে কোন থিটায় কত ডিগ্রি আছে, ডিগ্রি হিসাবে অনুযায়ী সেটা আমরা বুঝবো। তাহলে সেক হচ্ছে এখানে 2π/3 মানে 120 ডিগ্রি। কত ডিগ্রি? 120 ডিগ্রি। 120 ডিগ্রি হলে সেক 120 ডিগ্রি মান কত? কস 120 ডিগ্রি বের করে জাস্ট উল্টাই দিবা, মাইনাস আসে হচ্ছে -2। সেকের 120 ডিগ্রি মান আসে হচ্ছে -2, কারণ সেক কত ডিগ্রি বলো তো? সেক 120 ডিগ্রি ইজ -2, কিন্তু এখানে আছে হচ্ছে কত? -2/3, মানে প্রথমটাই ভুল। প্রথমটাই কি ভুল? তাহলে তোমার আর দেখার দরকার নেই, পরের দুটো এমনিতেই সঠিক হবে। তাও তুমি যাচাই করার জন্য একটু দেখে নিতে পারো, যেখানে 5π/6, 5 × 180 ডিভাইড হচ্ছে 6 সমান সমান হচ্ছে 150, তাহলে তুমি সেকের 150 সমান হচ্ছে -2/√3, ঠিক আছে। এবার 7π/, এটা সেকের 150 সমান হচ্ছে -2/√3, এটাও ঠিক আছে। এখানে থেকে কত ডিগ্রি হয়? 7 × 180 ডিগ্রি ডিভাইড হচ্ছে কত? 6, তাহলে হিসাব করলে কত হয়? যে 7 × 180 ডিভাইড হলো 6 ইজ ইকুয়ালস টু 210, তাহলে সেক 210, মানে আমি যদি কসের মানটা বের করি, কারণ ক্যালকুলেটর তুমি সেক সরাসরি পাবা না, 1/cos অথবা কসের মানটা বের করে উল্টে দাও, cos 210 ডিগ্রি সমান সমান হচ্ছে -2/√3, ঠিক আছে। সেকেন্ড মানটা এই যে -2/√3, এটাও ঠিক আছে, এটাও সঠিক, এটাও সঠিক। ভুল ছিল কোনটা আমাদের? ভুল ছিল প্রথমটা। তো প্রথমটা ভুল হলে তোমাদের জন্য তো খুবই ভালো, এটা যেহেতু ভুল তাহলে এটা ভুল, এটা বাদ, এটা আর এটা কোথায় পাবা? 2 আর 3, 2 আর 3 পাবা হচ্ছে তুমি গতে। তার মানে 1 নম্বর ভুল হয়, 1 যেখানে থাকবে সেটা বাদ, সেটা বাদ, ওইটাও বাদ, এইটা সঠিক। এখন আমরা এই কোশ্চেনটা দেখব, tan θ সমান -√3। আচ্ছা, কোন চতুর্ভাগের মান যাচ্ছে সেটা একটু আমরা খেয়াল করি। দেখো, একটু দেখো, এইখানে হচ্ছে π/2 আর এটা হচ্ছে পাই, এই ঘরে আসলে তোমরা হচ্ছে 3π/2 আর এটা হচ্ছে 2π। এখন আমাকে বলছে π/2 থেকে বড় হবে আর 2π থেকে ছোট হবে, তাহলে π/2 থেকে বড়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে আমাদের ব্যবধি। আচ্ছা, এর মধ্যে tan আবার নেগেটিভ, tan কিন্তু এই ঘরে হচ্ছে নেগেটিভ, এই ঘরে হচ্ছে পজিটিভ, এই ঘরে কি tan থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে এইখানে হচ্ছে নেগেটিভ আর এইখানে হচ্ছে নেগেটিভ, মানে আমাকে এই দুই ঘরের মান যাচাই করতে হবে। যাই হোক, সেটা সমস্যা না, আমরা দেখবো যে এখানে কত ডিগ্রি হয়, ডিগ্রি দেখবো যে কত ডিগ্রি হয়, 2 × এখানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি হচ্ছে এই ঘরে পড়ে, এই ঘরে পড়ে, ঠিক আছে। আমরা দেখবো tan 120 ডিগ্রি মান কত? tan 120 ডিগ্রি সমান -√3, প্রথমটা সঠিক। tan 120 ডিগ্রি সমান হচ্ছে -√3, সঠিক। এটা কত ডিগ্রি আসে দেখি তো? এটা হচ্ছে তোমার 5 × 180 ডিগ্রি ডিভাইড হচ্ছে 3, আমরা পাচ্ছি হচ্ছে 300 ডিগ্রি। এই 300 ডিগ্রি ঠিক আছে, ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, তাহলে tan 300 ডিগ্রি সমান হচ্ছে, লিখবো হচ্ছে tan 300 -√3, এটাও ঠিক আছে। ওকে, আসো এবার এই ঘরটায় কত হয়? এটা হচ্ছে 3π/2, 270, এইটা আসে না, এটা বাদ, এটা ভুল। তাহলে আমাদের হচ্ছে 1 আর 2 সঠিক, ওটা আনডিফাইন্ড হয়ে যায়, 1 আর 2 সঠিক, 3 ভুল। তাহলে 1 আর 2 সঠিক হলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক। আমাদের এখানে কোশ্চেন অ্যান্সার হচ্ছে ক। তো আমরা পরের প্রশ্নটা যদি দেখি, একই টাইপের প্রশ্ন, 3টা অপশন দেওয়া আছে এবং আমাদের লিমিট বলা হয়েছে কি বলতো? আমাদের লিমিট দেওয়া আছে যে এর মানটা হবে 0 থেকে বড় আর 2π থেকে ছোট, মানে সবগুলো কোয়াড্রেন্টের হিসাব হবে, সবগুলো কোয়াড্রেন্টের 0 থেকে বড়, মানে পুরো একদম চক্কর মারবে। ওকে, তো এখন আমরা টেস্ট করবো এখানে সাইনে √3/2। এখন sin 60 ডিগ্রি মান কত? √3/2, ঠিক আছে। এখানে a সমান √3/2, এটা তো চোখ বন্ধ করে ঠিক আছে। এবার আসে এটা,
এবং সাইনের মানটা আবার পজিটিভ, ঠিক আছে না? সাইনের মানটা কি বলো তো পজিটিভ। এখানে আমরা দেখবো সাইন 120 ডিগ্রি, কত ডিগ্রি? 120। তাহলে সাইন 120, 120-এর মান √3/2, সাইন 120 ডিগ্রি সমান হচ্ছে √3/2। তাহলে প্রথমটা তো ডিরেক্ট ছিল। এবার আসো এইখানে এ সমান কত? এ হচ্ছে 4 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 3, আমরা কত পাচ্ছি? 240। তাহলে সাইনের 240-এ কত হয় দেখব। তাহলে সাইন 240 ইজ ইকুয়ালস টু মাইনাস √3/2। তার মানে এইটা সঠিক না, 1 আর 2 সঠিক। 1 এবং 2 সঠিক, 3 ভুল। 1 আর 2 থাকছে কোথায়? 1 আর 2 থাকছে হচ্ছে কতে, আমাদের অ্যান্সার হচ্ছে ক। 267 নম্বর প্রশ্নটি আমরা এখন দেখব। 267 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে কি, আমরা অপশনগুলো টেস্ট করব। এখানে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান যদি কস থিটা হয়, যেখানে থিটা হচ্ছে 0 থেকে বড় আর 2π থেকে ছোট, আচ্ছা, তা বা সমান, মানে 0 থেকে 360-এর মধ্যে যে কোনো মান। এবার বলো এখানে বলা হচ্ছে কি বলো তো 180 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 180 ডিগ্রি, সাইনের 180 ডিগ্রি মান কত বলো তো? সাইন 180 ডিগ্রি মাইনাস কস 180 ডিগ্রি। ওকে, এই তাহলে সাইনের 180 ডিগ্রি মান কত? লিখবো হচ্ছে সাইন 180 ডিগ্রি, আমরা পাচ্ছি হচ্ছে 0। আর তোমার কস এখানে হচ্ছে 0, 0-এর উপরে স্কোয়ার করলে তো 0ই থাকবে। আচ্ছা, কস 180 ডিগ্রি, তাহলে হচ্ছে কস 180 ডিগ্রি, এটা পাচ্ছে হচ্ছে মাইনাস, এটার মান হচ্ছে -1, তার উপরে স্কোয়ার করো, তাহলে এই যে মাইনাসটা থাকছে আর -1 হয়ে যায়, কত হয়? -1। এবার রাইট সাইডে দেখবো কস 180-এর মান কত? কস 180, এটাও -1, কস 180 ডিগ্রি মান আসবে -1। দেখো লেফট সাইড রাইট সাইড সেম হয়ে গেছে তো, তার মানে এই থিটা যদি 180 হয় তাহলে এই শর্তটা ঠিকঠাক আছে, তার মানে 1 নাম্বারটা ঠিক আছে। আসো এবার 2 নাম্বারে যাই। 2 নাম্বার অপশনে থিটার মান হচ্ছে, থিটা সমান হচ্ছে কত? π/3 মান হচ্ছে 60 ডিগ্রি। তো আমি প্রথমে এখানে 60 ডিগ্রি মান বসাবো। সাইন 60 মান হচ্ছে √3/2, তার উপরে স্কোয়ার করবা, মাইনাস কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে হাফের উপর স্কোয়ার করবা। তাহলে এখানে হচ্ছে তোমার 3/4 মাইনাস 1/4। তো হিসাব করলে কত হয়? 4 হচ্ছে লসাগু, এখানে 3 মাইনাস কত থাকে বলো তো? 4 4 বাদ 1, তাহলে হচ্ছে 2/3। এই যে 2/4 ইজ ইকুয়ালস টু হাফ, কত আসছে? হাফ। তার লেফট সাইডে আমি মান পাইছি কত বলো তো? হাফ। এবার আমরা রাইট সাইডটা টেস্ট করব, যে কস কত ডিগ্রি বলো তো? থিটা মান আসছে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি এটা সমানও হাফ। তার মানে 2 নাম্বার এই থিটার জন্য 2 নাম্বার, মানে 2 নাম্বারে থিটার যে মান আছে তার জন্য এই অবেদটা সত্য। এবার আমরা থার্ড অপশনটা টেস্ট করব। থার্ড অপশন যদি টেস্ট করি, থিটার মান এখানে 120 ডিগ্রি, তাহলে সাইন 120 ডিগ্রি মান কত? সাইন 120 ডিগ্রি মান হচ্ছে √3/2, √3/2 তার উপর করো স্কোয়ার, মাইনাস কস 120 ডিগ্রি মান হচ্ছে হাফ হবে, কস 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, এই -1/2 তার উপরে করো স্কোয়ার। তাহলে তুমি কত পাচ্ছ? 3/4 মাইনাস হচ্ছে হাফ, মাইনাস এই মাইনাসটা তুলে কেটে যায়, তাহলে 3/4 থেকে 4 হচ্ছে আমাদের লসাগু, তাহলে 3 মাইনাস 2, এখানে হয়ে যাবে 2, তাহলে আমরা পাবো হচ্ছে -1/4। কত পাইছি বলো তো? -1/4। এই মানটার জন্য প্রথমে পাইছি -1/4। আচ্ছা, এরপরে আমরা কসের কত ডিগ্রি? কস এর হচ্ছে 120 ডিগ্রি, আমরা লিখবো যে কস, দেখো আমাদের আসছে -1/4 এবং কস যখন 120 ডিগ্রি লিখছো তুমি, কস 120 ডিগ্রি সেটা পাচ্ছ -1/2, তাহলে এক পাশে হচ্ছে -1/4 আর এক পাশে হচ্ছে -1/2, তাহলে এইটা কিন্তু মিলছে না, তার মানে আমাদের এই অপশনটা সঠিক না। এই অপশনটা সঠিক না, এইটা আর এটা যেহেতু সঠিক, তাহলে অ্যান্সার হচ্ছে তোমাদের কোনটা বলো তো? এই যে কতে আছে 1 আর 2, 1 আর 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এখন আমরা যদি এই কোশ্চেনটা একটু দেখি যে tan থিটা সমান -1/√3। আচ্ছা, তাহলে আমরা এখন দেখবো যে থিটার লিমিট হচ্ছে π/2 থেকে 3π/2 পর্যন্ত। একটু খেয়াল করো, এখানে হচ্ছে π/2, এইটা এই যে এটা π/2, এখান থেকে শুরু করে এটা হচ্ছে পাই, আর এই ঘরে হচ্ছে 3π/2, এই যে। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের থিটার কথা বলা হয়েছে। এখন ট্যানের মান হচ্ছে নেগেটিভ, এই ঘরে ট্যান পজিটিভ, এই ঘর বাদ, তাহলে শুধুমাত্র এই ঘরের মান অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের মান হবে। তো দ্বিতীয় চতুর্ভাগে থিটা পড়ে কিনা সেটা আমরা খেয়াল করব, তার বাইরে কোনো মান আমাদের হিসাব করার দরকার নেই। তাহলে এখানে আমরা অপশনটা একটু হিসাব করে দেখি, 5 ইন্টু কত? 5 ইন্টু 180 ডিভাইড হচ্ছে 6, এটা হচ্ছে 150 ডিগ্রি এবং পড়ছে এই চতুর্ভাগে 150 ডিগ্রি। তুমি চাইলে টেস্ট করে নিতে পারো যে ট্যান 150 ডিগ্রি মান অ্যাকচুয়ালি কি? -1/√3, এটা সত্য হয়েছে। এবার এটা এখানে আসো, যে তোমার হচ্ছে তোমার ট্যান যেহেতু নেগেটিভ, আর ট্যান নেগেটিভ হলে এই ঘরে, তাহলে সাইনও এই ঘরে হতে হবে। সাইনের মান কত? সাইন হচ্ছে সাইনের 150, এটা হচ্ছে হাফ, হাফের উপর স্কোয়ার করলে 1/4,
এই 1/4 দ্বিতীয় অপশনটাও সঠিক। এবার কসের 150 সমান কত হবে? এন স্কোয়ার নাই, তাহলে কস 150 সমান -√3/2। তার মানে প্রত্যেকটা সঠিক এখানে। এটা ঠিক, এটা ঠিক এবং এটা ঠিক। তাহলে অ্যান্সার হচ্ছে ক, খ এবং গ। তার মানে 1, 2 ও 3, 1, 2 ও 3 পাবো আমরা হচ্ছে ঘতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ। আমরা যদি এই প্রশ্নটা এখন দেখি যে আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 269। এখানে একটু ব্যবধিটা দেখো যে পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট, মানে তৃতীয় চতুর্ভাগের কথা বলা হচ্ছে। এটা হচ্ছে তোমার π/2, এটা হচ্ছে পাই, আর এই ঘরে আমরা পাবো হচ্ছে 3π/2। তাহলে পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট মানে হচ্ছে তৃতীয় চতুর্ভাগের কথা বলা হচ্ছে। এই জায়গাতে ট্যান থেটা আর কট থেটা পজিটিভ, বাকি সবাই নেগেটিভ। তো ট্যান আর কট পজিটিভ, ঠিক আছে। তাহলে আমার কট থেটা সমান কি দেওয়া আছে বলো তো? কট থেটা সমান দেওয়া আছে হচ্ছে 3/4। তো তুমি যদি একটু সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতে চাও, তো এই সমকোণী ত্রিভুজ, মনে করো এই যে ত্রিভুজ একটা এঁকে দিলাম, আমরা জানি ধরো এটাকে থেটা ধরলাম, তো আমরা জানি কটের সূত্র হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে এখানে 3 হচ্ছে ভূমি, লম্ব হবে 4। অতিভুজ আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারবো। 4 স্কোয়ার প্লাস হচ্ছে 3 স্কোয়ার সমান 5। এবার আসো সেক থেটা। সেকের সূত্র কি? সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে সেক থেটা সমান হবে অতিভুজ বাই ভূমি। এখানে অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 3, ঠিক আছে। এবং এই ঘরে সেক নেগেটিভ হবে এবং এই মানটা সঠিক, প্রথমটা ঠিক আছে। এবার এইখানে আসো সাইন থেটা প্লাস কস থেটা। সাইনের মান কত? সাইনের মান হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে 4/5। মাইনাস কেন হবে? কারণ হচ্ছে সাইন ওই ঘরে নেগেটিভ। কস থেটা, কসের মান হবে কি হবে বলো তো? কসের মান হবে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে 3/5। তো দেখতেই পাচ্ছ এটা যোগ করে কখনো এটা বানানো সম্ভব না, কারণ এদের এলসিএম বের করলে বা লসাগু বের করলে 5 হবে, আসে নিচে 3, আর উপরে তো 7 দেখতে পাচ্ছ -7। তার মানে এটা গ্রহণযোগ্য না, এটা বাদ। তাহলে তৃতীয় অপশনটা এমনিতেই সঠিক হবে, কারণ তিনটা কোনো সিঙ্গেল অ্যান্সার নেই। দেখো কোনো সিঙ্গেল অ্যান্সার কি, এখানে কোনো সিঙ্গেল অ্যান্সার নেই। সো 1 যেহেতু সঠিক আর 2 যেহেতু ভুল, 3 নাম্বারটা এমনিই সঠিক হবে। তাও তুমি যাচাই করতে পারো যে কোসেক থেটার ফর্মুলা কি? কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব। এ দেখো অতিভুজ হচ্ছে এইটা আর লম্ব হচ্ছে এটা, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে কোসেক নেগেটিভ, তাহলে কোসেক ইজ ইকুয়ালস টু কোসেক থেটা ইকুয়ালস টু -5/4। এই যে -5/4। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে তোমার 1 আর হচ্ছে 3, 2 হচ্ছে ভুল। তাহলে অ্যান্সার দিব আমরা হচ্ছে 1 আর 3 কোথায়? এই যে খতে। খ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটু যদি এটা একটু খেয়াল করো, পরের কোশ্চেনটা দেখো, বলা হচ্ছে কি কোসেক থেটা সমান দেওয়া আছে কত? যে কোসেক থেটা সমান হচ্ছে -5/3 এবং বলা হচ্ছে কস থেটা হচ্ছে 0 থেকে বড়। কস কি? 0 থেকে বড়। কস যদি 0 থেকে বড় হয় তাহলে কস কোন কোন ঘরে পড়তে পারে? দেখো কস যদি 0 থেকে বড় হয়, এবং 0 থেকে বড় মানে পজিটিভ সংখ্যা, মানে তোমার ধনাত্মক সংখ্যা, তাহলে এই ঘরে হচ্ছে প্রথম ঘরে কস ধনাত্মক আর দ্বিতীয় ঘরে কস ধনাত্মক। তাহলে আমাদের এই দুই ঘরের মধ্যে কসের মান নেই, 0 থেকে বড়। আচ্ছা, এই দুই ঘরের মধ্যে কসের মান 0 থেকে বড় মানে এই দুই ঘরের মধ্যে পড়বে। তাহলে এই দুই ঘরের মধ্যে যদি পড়ে, ভালো, এই দুই ঘরের মধ্যে পড়লে এই ঘরে আবার সবাই পজিটিভ, অল আর পজিটিভ। তো আমার বলা হয়েছে কোসেক থেটা হচ্ছে কি বলতো? নেগেটিভ। তাহলে এই ঘরের মান অবশ্যই না, এই ঘরটা বাদ। আবার চতুর্থ চতুর্ভাগের মান চাচ্ছে। এখন দেখো চতুর্থ চতুর্ভাগে তোমার হচ্ছে কি বলতো? চতুর্থ চতুর্ভাগে কস থেটা হচ্ছে কোসেক থেটা নেগেটিভ হবে, ঠিক আছে। এই প্রথমটা তো অপশন দেওয়া আছে, এটা তো চেঞ্জ করার উপায় নেই। এটার উপর ভিত্তি করে আমরা বাকিগুলো টেস্ট করবো। ট্যান সমান আছে কি বলতো? আছে তোমার হচ্ছে 3/4, মানে লম্ব বাই ভূমি। এটা ঠিক আছে, তুমি হয়তো ত্রিভুজ দিলে দেখতে পাবা যে কোসেকের ফর্মুলা কি? কোসেক হচ্ছে ভূমি বাই অতিভুজ বাই লম্ব। তাহলে এটা হচ্ছে 5 আর লম্ব হচ্ছে তোমার 3। তাহলে এটা পিথাগোরাস দিলে 4ই আসবে, তাহলে 3/4। কিন্তু ঘটনা হচ্ছে এই ঘরে ট্যান হচ্ছে নেগেটিভ হবে। এই ঘরে ট্যান কী হবে বলো তো? এই ঘরে ট্যান থেটা হচ্ছে নেগেটিভ। ট্যান থেটা কি এই ঘরে? নেগেটিভ। তো আমার এখানে দেখাচ্ছে ট্যান হচ্ছে পজিটিভ, তার মানে প্রথমটা কিন্তু ভুল। তাহলে প্রথমটা যেহেতু ভুল, মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো সিঙ্গেল অ্যান্সার থাকবে না। তো সিঙ্গেল অ্যান্সার না থাকলে প্রথমটা ভুল হলে পরের দুইটা এমনি অ্যান্সার হবে। তারপর তুমি দেখতে পারো একটু সেক থেটা। সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, এবং সেক কসের সাথে একই ঘরে পজিটিভ, তাহলে এটা ঠিক আছে। এবার কট থেটা দেখতে পারো যে কট থেটা কেন পজিটিভ? তাহলে কট 2 থেটা, তাহলে কট 2 থেটা মানে 2 থেটা। এখানে 2 ইন্টু কট 2 থেটা সমান হচ্ছে কট থেটা। কটের মানটা আসলে কি? কটের 2 থেটা। এবার কট থেটা দেখো, এই কট এখানে অ্যাকচুয়ালি কট 2 থেটা না, হবে কট স্কোয়ার থেটা। কট স্কোয়ার থেটা। তো কট স্কোয়ার থেটা হলে কি হয় বলো তো? কট স্কোয়ার থেটা হলে কটের ফর্মুলা কি আমরা একটু দেখে নেব, যে এখানে এই যে
কট এটাকে থেটা ধরছিলাম, তাহলে এটা থেটা হলে কটের সূত্র হচ্ছে তোমার ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব যদি হয় তাহলে এখানে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে তোমার 4 আর লম্ব হচ্ছে 3, তার উপরে স্কোয়ার করো, তাহলে তুমি পাচ্ছ হচ্ছে 16/9। ঠিক আছে, তাহলে প্রথমটা ভুল, পরেরটা সঠিক আর পরেরটা সঠিক। তাহলে আমরা অ্যান্সার পাবো কোনটা? অ্যান্সার পাবো হচ্ছে 2 আর 3। 2 আর 3 আছে আমাদের গতে, তাহলে গ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটু খেয়াল করে দেখো, আমাদের পরের কোশ্চেনে বলা হচ্ছে যে cos থিটা সমান হচ্ছে -1/√2। তাহলে 1/√2 বলা হচ্ছে যে পাই থেকে বড় আর 3π/2 থেকে ছোট। তার মানে কোন চতুর্ভাগকে নির্দেশ করছে এখানে? এখানে তৃতীয় চতুর্ভাগকে নির্দেশ করছে। দেখো এই যে এখানে দেখো এইটা হলো পাই, মানে 180 ডিগ্রি এ পর্যন্ত, আর এটা হচ্ছে 3π/2 270 ডিগ্রি। তাহলে আমাদের এই ঘরটাকে নির্দেশ করছে। তো এখন এখানে cos থিটা আসলে নেগেটিভ। তো আমরা যদি বাকি মানগুলো বের করতে চাই, এগুলো যদি ত্রিভুজের সহযোগিতা নিয়ে বের করতে চাই তাহলে মনে হয় একটু বেশি ভালো হয়। অথবা তুমি চাইলে এই ঘরের মানটা কত দেখো, ধরো এই ঘরে যাওয়ার উপায় কি, যদি আমরা একটু মানটা বের করে নিই। হ্যাঁ, এই ঘরে যাওয়ার উপায় কি দেখো, থিটার মানটা। অথবা তুমি ট্রায়াঙ্গেল দিয়ে এটাকে সলভ করতে পারো, ত্রিভুজ দিয়ে সলভ করলে বরঞ্চ সহজ হবে, থিটা দিয়ে করলে টাইম বেশি লাগবে। তাহলে আমরা এখানে যদি জানি cos থিটার মান কি বলতো, cos থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, এর মধ্যে ভূমিটা মাইনাস হবে, কারণ ভূমিটা হচ্ছে সাইনের অপোজিট সাইডে, এই ঘরে হচ্ছে সাইনের অপোজিট সাইডে, তাহলে ভূমি নেগেটিভ হবে। ওকে, তাহলে এই ভূমি নেগেটিভ, আচ্ছা নেগেটিভ পজিটিভ হিসাব পরে করবো না, এটা আমরা ঘর দেখে করবো নি। আর তাহলে এটাও কিন্তু 1 হবে, পিথাগোরাসের সূত্র দিলে √2² - 1² = 1। তাহলে এটাকে থেটা ধরলে। ওকে, এখন আসো সাইন। তাহলে সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ। এই দেখো লম্ব বাই অতিভুজ, এই তৃতীয় চতুর্ভাগে সাইন নেগেটিভ, তাহলে নেগেটিভ, প্রথমটা সঠিক। এবার ট্যান এ, এই ঘরে কিন্তু ট্যান পজিটিভ, ট্যান এ সমান কট এ, 1/√2 সাইন 45 ডিগ্রি মান, আর কট এ, কট এর মান হচ্ছে 1, আর ট্যানের মান হচ্ছে 1, তাহলে 1 = 1, এটা মিলবে, সমস্যা নাই। এরপর দেখো এখানে বলছে a = 5π/4। তাহলে a সমান যদি 5π/4 হয়, একটু খেয়াল করে দেখবো আমরা, 5 × 180 ডিভাইড হচ্ছে 4 = কত পাচ্ছি? 225। কত পাচ্ছি? 225। হ্যাঁ, 225। দেখো ট্যানের 225 এর মানও কিন্তু 1, এবং কটের 225 এর মানও 1, এবং 225টা এই ঘরের মধ্যে পড়ে, তার মানে এটাও সঠিক। তার মানে আমরা ভুল পাচ্ছি কোনটা? একটাও না, আমরা কোনোটা ভুল পাচ্ছি না এখানে। এটাও সঠিক পেলাম, তারপর হচ্ছে এটাও সঠিক পেলাম, এবং এটাও সঠিক পেলাম। তার মানে 1 2 3 উত্তর কোনটা হয়? 1 2 3 থাকে সাধারণত ঘতে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ঘ, এটা আমাদের সঠিক উত্তর। আমরা পরের প্রশ্নটা যদি দেখি, পরের প্রশ্নের জন্য বলা হয়েছে যে সাইন থিটা। আচ্ছা, এটার জন্য কোনো লিমিট তো দেয়নি যে কোন ব্যবধি থেকে কোন ব্যবধি, তাহলে আর ভালো হয়েছে। পজিটিভ মানে ফার্স্ট কোঅর্ডিনেটের হিসাব করবো আমরা, তাহলে ত্রিভুজ দিয়ে এটা সমাধান করতে পারবো। তো ত্রিভুজ দিয়ে যদি সমাধান করতে চাই, প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিই আমরা, এটাকে থেটা ধরলাম। তো এটাকে থেটা ধরলে আমরা সাইনের সূত্র জানি হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 3 হচ্ছে লম্ব, থিটার অপোজিট সাইড, এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাস দিলে ভূমিটা আমরা অবশ্যই পাবো হচ্ছে 4। তাহলে 5² - 3² = 4, এই যে পেয়ে গেলাম 4। এবার আসো এখানে আমরা মান বের করতে যাচ্ছি। প্রথমটা সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে সাইন থিটা, এই সাইন থিটা প্লাস হচ্ছে কস থিটা। সাইনের মান তো ডিরেক্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 3/5, আর কসের মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হচ্ছে 4/5। লসাগু এখানে 5, তাহলে এখানে 3 প্লাস হচ্ছে 4 = 7/5, 7/5 আসছে, 7/5 দেওয়া আছে। ওকে, ঠিক আছে, এটা সঠিক। এর পরেরটা আমরা একটু দেখবো। পরেরটা বলা হয়েছে কি? সেক থিটা প্লাস কোসেক থিটা। আচ্ছা, সেক থিটা, সেকের সূত্র কি? সেক হচ্ছে কসের উল্টা, কস যদি ভূমি বাই অতিভুজ, তাহলে এটা অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, প্লাস সেক কোসেক থিটা, কোসেক হচ্ছে সাইনের উল্টা, সাইন যদি লম্ব বাই ভূমি, এটা সরি লম্ব বাই অতিভুজ হলে অতিভুজ বাই লম্ব, মানে 5/3, 5/3। চলো এবার, আচ্ছা এখানে 4 ছিল, ভূমি বাই, ওকে, কোসেকের সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, ভূমি হচ্ছে এখানে 4। তাহলে এখানে দেখো 4 আর 3 এলসিএম হচ্ছে 12, ভাগ করলে কয়বার যায়? 4 দিয়ে 12কে ভাগ করলে 3 বার যায়, 3 × 5, 3 × 5 = 15, যোগ ভাগ করলে যায় 4 বার, 4 গুণ তোমার হচ্ছে 5, 4 × 5 = 20। হিসাব করলে কত পাচ্ছ তুমি বলো তো? হিসাব করলে পাচ্ছ যে এখানে 15 আর 20 35, 35/12, এই তো ভুল হয়ে গেল, ওখানে আছে 30/12। তার মানে দ্বিতীয় অপশনটা সঠিক না। তো দ্বিতীয় অপশনটা সঠিক না হলে আমরা দেখব যে এখানে কোনো দেখো সিঙ্গেল অ্যান্সার নেই, তাহলে 2 নাম্বারটা যেখানে যেখানে থাকবে সেই জায়গায় তুমি এমনিতেই কি করতে পারবা, 2 নাম্বারটা এখানে আছে এটা ভুল, 2 নাম্বারটা এখানে আছে এটা ভুল, 2 নাম্বারটা এখানে আছে এটাও ভুল, তাহলে 1 আর 3 চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারবা।
আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটাকে দেখি ট্যান থেটা সমান হচ্ছে 1, তো ট্যান কত ডিগ্রি মান আমরা জানি ট্যান 45 ডিগ্রি মান 1, আর ট্যান থেটা সমান 1 হলে এখানে ট্যান থেটা সমান হচ্ছে ট্যান 45 ডিগ্রি, তাহলে থেটা ইকুয়ালস টু কত হচ্ছে 45 ডিগ্রি। মনে রাখো থেটার মান হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তো ট্যান থেটার মান যদি 45 ডিগ্রি হয় তাহলে সেক স্কোয়ার সাইন স্কোয়ার থেটা সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, আর সেক 45 ডিগ্রি মান কত, সেক 45 মান হচ্ছে 2√2, তাহলে √2 উপর করবো হচ্ছে স্কোয়ার, আর এখানেও করবা স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1/2 প্লাস হচ্ছে এখানেও পাচ্ছি 2। চলো এটাকে একটু হিসাব করার চেষ্টা করি। হিসাব করলে কি হয়, এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 আর 2 বাদ, উপরে 1 বসবে, আর এখানে 2 2 এর সাথে সরাসরি গুণ হবে, নিচেটা 1 থাকায় ভাগ করলে 2 বার যায়, তাহলে 2 2 4 বসালাম হচ্ছে 4, তাহলে এখানে 5/2 কত হচ্ছে বলো 5/2, এবং 5/2 আমাদের অপশানে আছে, তার মানে এটা সঠিক। হ্যাঁ, এটা কি বলো তো সঠিক হলো। এবার আমরা এইটাকে একটু চেক করবো, এটাকে একটু চেক করবো। দেখো সাইন থেটা মান আছে 45 ডিগ্রি, সাইন 45 1/√2, আর এখানে 1/sec, তাহলে 1/sec 45 ডিগ্রি মান হচ্ছে √2, বসায় দাও, তাহলে হিসাব করলে কত আসবে, এটা হিসাব করলে √2 আসবে, কারণ √2 হচ্ছে লসাগু, 1 যোগ 1 বসবে, 2/√2, √2কে 2 দ্বারা ভাগ, 2কে √2 দ্বারা ভাগ করলে আবার একটা √2 পাবা। এই 2 নাম্বারটাও কিন্তু সঠিক হলো। এখন আমরা 3 নম্বর অপশনটা টেস্ট করব। 3 নম্বর অপশনটা কি হয় দেখা যাক। দেখো এখানে আছে সেক থেটা, সেকের মাইনাস থেটা, আর হচ্ছে প্লাস কোসেক, কোসেকের মাইনাস থেটা, কোসেকের মাইনাস থেটা, এই যে মাইনাস থেটা। একটু খেয়াল করে দেখো, আমরা জানি সাইন আর কোসেকের সেকের ক্ষেত্রে মাইনাসটা থাকে না, তাহলে এই মাইনাসটা উঠে যাবে, হয়ে যাবে কি সেক থেটা, আর কোসেকের মাইনাস থাকবে, তাহলে প্লাস মাইনাসে এই মাইনাস সেক কোসেক থেটা এখানে লিখতে পারবা যে কোসেক থেটা। ওকে, এবার আসো সেক থেটা, থেটার মান কত ডিগ্রি ছিল 45 ডিগ্রি, এর মান হচ্ছে 45 ডিগ্রি, আমরা থেটার মান কত পেয়েছি 45 ডিগ্রি, তাহলে সেক 45 ডিগ্রি মান হচ্ছে √2, আর কোসেক 45 ডিগ্রি মান কত, কোসেক 45 ডিগ্রি মান হচ্ছে √2, তাহলে √2 - √2 সমান সমান 0 হয়ে যায়, 2√2 হয় না, 2√2 কি হয় না, তাহলে হচ্ছে 0 হয়, তার মানে আমাদের এই 3 নাম্বার যে অপশনটা আছে এই অপশনটা সঠিক না, এটা বাদ 1 আর 2, তাহলে 1 আর 2 কোথায় আছে, 1 আর 2 আছে হচ্ছে তোমার এই কতে, তাহলে ক হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ক হচ্ছে আমাদের কি সঠিক অ্যান্সার। ওকে, পরের কোশ্চেনটা আমাদের একই ধরনের কোশ্চেন, আমরা দেখতে পাচ্ছি tan θ সমান 1, তাহলে বুঝেই যাচ্ছে যে θ সমান 45 ডিগ্রি, এটা দিয়ে আমরা সবগুলোকে যাচাই করব। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইনের উপরে স্কোয়ার করে দাও, প্লাস cot 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 এর উপরে স্কোয়ার করলে তো 1ই হবে, এটাকে হিসাব করো, তাহলে 1/2 প্লাস হচ্ছে 1, এলসিএম হচ্ছে 2, তাহলে 2 এখানে 1 প্লাস 2 সমান সমান হচ্ছে 3/2, প্রথমটা সঠিক দেখা যাচ্ছে। এবার আসো দ্বিতীয়টায় কি আছে যে সাইন প্লাস 1 আচ্ছা সাইন 45 ডিগ্রি হচ্ছে কত 1/√2 প্লাস 1 এখানে সেক 45 ডিগ্রি হচ্ছে √2 বসাইলাম, তাহলে হিসাব করলে √2 হচ্ছে এলসিএম, তাহলে 1 + 1 = 2/√2 ইজ ইকুয়ালস টু √2, আমরা এর আগে ওইটা হিসাব করছি, এই দুইটা অপশন সঠিক। আর এটা দেখতে পাচ্ছি এটা আমরা আগের বারও হিসাব করছি, যা এই একই কোশ্চেন একই মানের, তাহলে এটা আবারও সঠিক না, কারণ এখানে আসবে না হচ্ছে তোমার, এটা আসবে হচ্ছে √2 আর এটা আসবে -√2, হয়ে যাবে 0, তো 0 তো হচ্ছে না, হচ্ছে 2√2, তাহলে এই অপশনটা কি সঠিক না, তাহলে আমাদের 1 আর 2 ঠিকঠাক, এটা ভুলভাল, তাহলে 1 আর 2 ঠিকঠাক হলে আমরা হচ্ছে ক নাম্বারটা ক্যান্সার বলবো। একই প্রশ্ন এখানে আবারও 45 ডিগ্রি মানটা বসালে এটাই আসবে, 1/√2 যোগ করলে √2 হবে। এখানে সাইন স্কোয়ার 1, কট স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার মানে 45 1/√2 মানে 1/2, আর 1 যোগ করলে 3/2 হবে। এখানে আবারও তোমার সেই একই জিনিস, এটা 0 হবে, এটা ভুল, তার মানে এটাও ভুল হয়ে গেলে 1 আর 2 কোথায় আছে, 1 আর 2 আছে কতে, আমাদের অ্যান্সার হচ্ছে ক। ওকে, আমরা যদি পরের প্রশ্নটা দেখি, একই ধরনের প্রশ্ন কিন্তু এটা আমাদের ব্যবধি দেওয়া আছে যে cos θ সমান হচ্ছে হাফ, এবং 3π/2 থেকে বড় হবে আর 2π থেকে ছোট হবে, তার মানে আমরা বুঝতেই পারছি এটা চতুর্থ চতুর্ভাগের হিসাবের কথা বলা হচ্ছে। এটা হলো π/2, এই ঘরে আসলে হচ্ছে পাই, এটা হচ্ছে 3π/2, আর এখানে হচ্ছে 2π, তাহলে 3π/2 থেকে বড় আর 2π থেকে ছোট, মানে চতুর্থ চতুর্ভাগের কথা বলা হচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলা হচ্ছে। আচ্ছা দেখো tan θ সমান হচ্ছে √3, তো প্রথমটাই আমাদের হচ্ছে সমস্যা আছে, কারণ এই ঘরে ট্যান তো নেগেটিভ, আসছে কি ট্যান পজিটিভ, তাহলে প্রথমটা যেহেতু ভুল, প্রথমটাই ভুল, এই দেখো ভুল, কারণ এই ট্যান থেটার মান ওখানে নেগেটিভ আসবে, আসছে পজিটিভ, ওইটা ভুল।
এবং সাইনের মান নেগেটিভ আসুক সেটা সমস্যা নাই। কস যদি হাফ হয়, কস হাফ হচ্ছে যে মান সাইন রুট 3/2 তার অপোজিট মান, এই কস যেটা হবে সেক তার উল্টা হবে। এক ভুল হলে 2 আর 3 সঠিক। এক যদি ভুল পেয়ে যাও সেক্ষেত্রে তোমাদের টাইম ওয়েস্ট না করে, যেহেতু কোনো সিঙ্গেল অ্যান্সার নেই, তাহলে তুমি চোখ বন্ধ করে 2 আর 3কে সঠিক বলতে পারবা, যেখানে আমাদের 2 আর 3। এই কোশ্চেনটা একদম সহজ ছিল। পরের কোশ্চেনটা আমাদের একই ধরনের প্রশ্ন, তাই আমরা একই ধরনের দেখো π3 π/2 থেকে বড় আর 2π থেকে ছোট, মানে ফোর্থ কোয়াড্রেন্টের কথা বলছে। তো আমরা এখন এই অপশনগুলো টেস্ট করব। একটু দেখো, প্রথমটা 3 নাম্বারটা সঠিক বলাই যায়, কারণ সেক যদি 2 হয় কস হবে তার উল্টা 1/2, এটা ঠিক আছে। তাহলে 1 আর 2 সঠিক কিনা একটু আমরা যদি চেষ্টা করি এটা বোঝার, ভালো করে খেলো, ত্রিভুজ দিয়ে বোঝায় তোমাদের। ধরো এটাকে থেটা ধরলাম, এটাকে থেটা ধরলে আমরা জানি যে সেকের সূত্র হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা এখানে 2, ভূমি নিচে একটা 1 তুমি এমনি দিতে পারো, যে কোনো সংখ্যা নিচে 1 দিয়ে যায়, তাহলে দিলাম হচ্ছে 1। তাহলে এটা কত আসবে বলো তো? আসবে হচ্ছে √2² - 1² = √3, এটা আসবে √3। এখন দেখো ট্যানের সূত্র কি? লম্ব বাই ভূমি, এটা লম্ব হচ্ছে √3/1, তার মানে হচ্ছে √3/1 = √3 লেখা যাবে। যেহেতু তৃতীয় চতুর্ভাগে তাই নেগেটিভ হবে, তৃতীয় চতুর্ভাগে ট্যান থিটা নেগেটিভ, তাহলে প্রথমটা সঠিক। এবার দ্বিতীয়টায় আসো, সাইনের সূত্র কি? লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব থিটার অপোজিট সাইড হচ্ছে লম্ব, সেটা হচ্ছে √3, আর অতিভুজ হচ্ছে 2, এই লম্ব বাই অতিভুজ। কিন্তু কোন চতুর্ভাগে আছে বলো তো? তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা আবার নেগেটিভ, তার মানে সাইন থিটা, ট্যান থিটা এবং কস থিটা সবগুলোই কিন্তু সঠিক ছিল এখানে। তাহলে 1 সঠিক, 2 ঠিক এবং 3ও ঠিক হলে আমাদের অ্যান্সার হয় হচ্ছে সাধারণত ঘতে সবগুলো অপশন থাকে। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এইবার দেখো কোনো ব্যবধি আমাদেরকে দেয়নি, তার মানে বুঝতেই পারছো যেহেতু কস থিটা পজিটিভ আর কোনো শর্ত নেই, তার মানে প্রথম চতুর্ভাগের হিসাব হবে, প্রথম চতুর্ভাগের সবাই পজিটিভ এবং দেখতেও পাচ্ছ সবাইকে পজিটিভ। তবুও আমি এটা টেস্ট করে দেখবো যে সবগুলো অ্যান্সার সঠিক কিনা। ওকে, চলো এটা চেক করে দেখি। প্রথমে এটাকে থেটা ধরলাম, এটাকে থেটা। তাহলে আমরা জানি কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে থিটার সংলগ্ন বাহু, এটা হচ্ছে 1, আর অতিভুজ হচ্ছে √2। তাহলে ভূমি বাই অতিভুজ যদি এটা হয়, তাহলে আমরা এখন এইটাকে পিথাগোরাস দিয়ে বের করব। তাহলে পিথাগোরাস দিয়ে বের করলে এটা 1ই আসবে, কারণ কি দেখো এই √2 উপর করবা স্কোয়ার -1², রুট স্কোয়ার কাটা যাবে 2 বিয়োগ 1, তার মানে হচ্ছে √1 = 1। তাহলে এইটাও পাইলাম 1, এইটাও পাইলাম 1, আর একটা পাইলাম হচ্ছে √2। এবার দেখো সাইনের ফর্মুলা কি? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে কত? √2, তাহলে 1/√2। সাইনের উপরে স্কোয়ার থাকে, এটার উপরে স্কোয়ার করো, তাহলে পাচ্ছ কত? হাফ। এটা কিন্তু সঠিক হলো। এবার আসো সেক কি? সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে অতিভুজ হচ্ছে √2, ভূমি হচ্ছে 1, নিচে 1 তো দেওয়া লাগে না, স্কোয়ার করো, তাহলে তুমি শুধু 2 পাবা। কি পাবা বলো তো? 2 পাবা। এই প্রথমটাও সঠিক। আর ট্যান থিটা সমান 1, ট্যান থিটা সমান 1 কি? ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, এ হচ্ছে লম্ব আর হচ্ছে ভূমি, তার মানে 1/1 = 1, তার মানে তিনটাই কিন্তু এখানে সঠিক, মানে প্রথমটা, দ্বিতীয়টা এবং তৃতীয়টা। তার মানে 1, 2 ও 3 সঠিক হলে অ্যান্সার হবে ঘ। অ্যান্সার হবে কি বলতো? এই যে ঘ, এইটা। আমরা যদি পরের প্রশ্নটা চিত্র আছে, একটু চিত্র দেখবো। এই চিত্রে আমাদের কি বলা হচ্ছে যে চিত্র হতে অপশনগুলো টেস্ট করব। চিত্র হতে যে ট্যান থিটা সমান 4/3, আমরা একটু চেক করে নিই। দেখো এখানে এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো থিটা, তাহলে থিটার অপোজিট সাইড হচ্ছে লম্ব দেওয়া আছে হচ্ছে 4, আর তাহলে 3 হচ্ছে এখানে ভূমি। তাহলে অতিভুজটা আমাকে বের করতে হচ্ছে একটু কষ্ট করে, √4² প্লাস হচ্ছে 3² = 5, আমরা অতিভুজ পাচ্ছি 5। এখন দেখো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে, থিটা। কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই হচ্ছে ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, তাহলে এটাও ঠিক আছে। আর সাইন স্কোয়ার থিটা, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5, যেহেতু সাইনের উপরে স্কোয়ার আছে তাই মানটার উপরে স্কোয়ার করে দাও, দিলে 4 স্কোয়ার করলে হয় 16 আর 25 স্কোয়ার করলে হয় 25, তাহলে 16/25 হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হলো। এই দেখো, এই যে তার মানে 1, 2 এবং 3 যখন সঠিক হয় তখন উত্তর হয় ঘ। তো আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এই যে এটা ঘ। আমরা এখন একটু দেখব এই প্রশ্নটা এবং আমরা ত্রিভুজের মাধ্যমে এই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। দেখো, যদি কোসেক সমান b/a হয় এবং a b এর চেয়ে বড়, b 0-এর চেয়ে বড়, একটা শর্ত দেওয়া আছে এখানে, তাহলে আমরা একটা ত্রিভুজ আগে নিয়ে নিই, একটু ত্রিভুজটাকে নিয়ে নিই। দেখো এখানে প্রশ্নে বলা হচ্ছে যে cos = b/a, তাহলে b/a মানে হচ্ছে cos সমান কি? অতিভুজ বাই কি বলতো হয় এখানে? cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে এটা অতিভুজ বড়ই হবে, ঠিকই আছে। তাহলে b/a, ধরো এটা হচ্ছে এই
ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে এ, এটাকে থেটা ধরো। তাহলে এই যে লম্বটা আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারবো, √a² মাইনাস b² চলে আসছে। এবার সাইনের মানটা কি? সাইন থেটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন এটার লম্ব হচ্ছে এটা আর অতিভুজ হচ্ছে এটা, তাহলে সাইন থেটা প্রথমটা কিন্তু সঠিক, যে সাইন থেটা সমান হচ্ছে লম্ব, এখানে লম্ব হচ্ছে এই যেটা, তার মানে a² মাইনাস b² আর অতিভুজ হচ্ছে এ, তাহলে প্রথমটা ঠিক আছে। এবার আসলে কট, কট থেটা সমান কি হবে? কট থেটা সমান, কটের ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই কি বলতো? লম্ব। তো এখানে ভূমি হচ্ছে বি আর লম্ব হচ্ছে √a² মাইনাস b²। দেখো তো ঠিক আছে কিনা? এটাও ঠিক আছে। এবার আসো, এইটাকে অ্যাকচুয়ালি আমাদের হিসাব করে দেখতে হবে, হিসাব করে দেখতে হবে। চলো হিসাব করে একটু দেখি। আমরা যদি এখানে একটু হিসাব করতে চাই তাহলে হচ্ছে কস থেটা, কসের মান কি? কস হচ্ছে বি বাই এ, কোশ্চেনে দেওয়াই আছে বি বাই এ, তাই না? কস হচ্ছে বি বাই এ, তাহলে বি বাই এ মাইনাস সেক হবে তার উল্টা, তাহলে হবে এ বাই বি। চলো এটা লসাগু বের করি, লসাগু হচ্ছে এ বি, তাহলে এ আর এ বাদ যায়, বি গুণ করলে হয় b², আর এখানে বি আর বি বাদ যায়, এ আর এ গুণ করলে হয় a²। এখন দেখো এখানে হচ্ছে a² মাইনাস b², আর আমার এখানে আছে b² মাইনাস a², তাহলে তো সেম হলো না। তার মানে হচ্ছে 3 নম্বরটা সঠিক হলো না। 3 নম্বরটা যদি সঠিক হলো না, ওটাকে আমাদের অ্যান্সারের মধ্যে কোনোভাবেই নেওয়া যাবে না, ওটাকে অ্যান্সার থেকে বিতাড়িত করতে হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে বলো তো? 1, 2, এটাকে ঘ্যাচাং করে কেটে দাও, দিয়ে তুমি 1 আর 2 কোথায় পাবা? 1 আর 2 যেখানে, উত্তর হচ্ছে সেখানে, এই আমাদের অ্যান্সার। একই টাইপের আরেকটি প্রশ্ন আমরা সমাধান করব, কোশ্চেন নাম্বার 281। এই কোশ্চেন নাম্বার 281টা আমরা একটু দেখব। এখানেও 3টে অপশন দেওয়া আছে, আমরা 3টে অপশন চেক করব। এই শর্ত অনুসারে 3টে অপশন যদি চেক করি, দেখো এই একটা ট্রায়াঙ্গেল প্রথমে নিয়ে নিলাম আমরা, এই যে নিলাম একটা ট্রায়াঙ্গেল, বলা হয়েছে যে এ বড়, তাহলে এখানে অতিভুজ, এখানে এটা বি বাই এ, ঠিক আছে, এ বড় হলো। এটাকে তো আমি থেটা ধরি, তাহলে থেটার অপোজিট সাইড হচ্ছে লম্ব আর সমকোণের বিপরীত সাইড হচ্ছে হাইপোটেনিয়াস। তাহলে বেসটা আমাদের একটু বের করতেছে। বেসের ফর্মুলা কী হবে? পিথাগোরাসের ফর্মুলা দিব, √হাইপোটেনিয়াস² মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার, এটা হচ্ছে আমাদের চলে আসছে a² মাইনাস লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে অতিভুজ² মাইনাস লম্ব স্কোয়ার চলে আসছে। এবার আসে এখান থেকে আমরা এই মানগুলো চেক করে নিই। প্রথমে আছে হচ্ছে ট্যান থেটা। তো ট্যানের সূত্র কি? ট্যান থেটা আমরা জানি ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তো এখানে লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে √a² মাইনাস b²। প্রথমটা ঠিক আছে, ওকে ফাইন। এবার আসো সেকেন্ড কোশ্চেনে, এটাকে একটু দেখি। এখানে দেখো কট, এই কট হচ্ছে ঠিক ট্যানেরই উল্টা। কট কি? ঠিক ট্যানেরই উল্টা। তাহলে এটা লম্ব বাই ভূমি হলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব, √a² মাইনাস b² বাই হচ্ছে বি। দেখো তো এটাই আছে কিনা? √a² মাইনাস b² বাই বি, এটাও ঠিক আছে। এবার 3 নম্বর অপশনটা টেস্ট করি। সেক, সেক হচ্ছে কি? সেক সূত্র হচ্ছে অতিভুজ বাই তোমার হচ্ছে ভূমি, কারণ কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা অতিভুজ বাই ভূমি। তাহলে সেক আমরা দেখতে পাচ্ছি সেক এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এই যে এটা, তাহলে এটা হচ্ছে এ অতিভুজ বাই হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে √a² মাইনাস b²। এটা হলো না, মিলল না। তার মানে আমাদের 3 নম্বর যে অপশনটা আছে এই অপশনটা বাদ, এটা বাদ দিয়ে বাকি দুইটা আমাদের অ্যান্সার হবে। 1 হবে সঠিক, আর 2 হবে সঠিক, আর 3 হবে ভুল। তাহলে 3 যদি ভুল হয় তাহলে 1 আর 2 যেখানে আছে সেখান থেকে খুঁজে আনসার করে দাও। এই ক হচ্ছে আমাদের এই কোশ্চেনের আনসার। আচ্ছা, একই ধরনের আরেকটা প্রশ্ন আমরা, না একই ধরনের না, এটা একটু আলাদা, তো টেনশন করার কিছু নাই, আমরা একটু টেস্ট করব। দেখো sin² থিটা প্লাস cos² থিটা ইজ ইকুয়ালস টু 1 কোন মানের জন্য হবে? 0-র জন্য হবে আর 90-এর জন্য হবে। চোখ বন্ধ করে বলতে পারো কারণ কি? যদি একটু দেখো, ধরো তুমি যদি 0 ডিগ্রি নাও তাহলে sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে যোগ করলে তুমি পাবো 1। এটা হলো। আবারও বোঝায় একটু, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0 আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 1 সমান সমান 1 হয়ে গেল। এবার আসো 30 ডিগ্রি নিই, sin 30 ডিগ্রি মান হচ্ছে হাফ আর cos 30 মান হচ্ছে √3/2, দুইটাকে যোগ করলে তুমি জীবনে 1 বানাইতে পারবে না, এটা বাদ, তাহলে এটা ভুল। এবার আসো 90 ডিগ্রির জন্য, sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0 সমান সমান হচ্ছে 1। এটা দেখো লেফট সাইডে বসালে রাইট সাইড মিলে যায়। তাহলে আমাদের অপশনে যে 3টা অপশন আছে তার মধ্যে প্রথমটা আর তৃতীয়টা সঠিক, দ্বিতীয়টা ভুল। তাহলে 1 আর 3 কোথায় আছে? 1 আর 3 আছে খতে, তাহলে খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রশ্নটাকে আমরা একটু দেখি। আমাদের বলা হচ্ছে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি কি সঠিক। ওকে, তো নিচের কোনটি সঠিক যাচাই করার জন্য আমরা একটু দেখবো যে কসকে বলা হয়েছে 0-র চেয়ে বড়। কসকে যদি 0-র চেয়ে বড় বলা হয় তাহলে এটা কোন চতুর্ভাগে পড়লে আমরা একটু হিসাব করে দেখতে চাই। দেখো কসকে যদি 0-র চেয়ে বড় বলা হয় তাহলে কস 0-র চেয়ে বড় হবে দুই জায়গাতে, পজিটিভ হবে দুই জায়গাতে। এক হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে কস 0-র চেয়ে বড়, আর ফোর্থ কোয়াড্রেন্টে কস 0-র চেয়ে বড়। কিন্তু ঝামেলা কোথায়?
কোসেক হচ্ছে -5/3। এখন প্রথম কোয়াড্রেন্টে কিন্তু কোসেকও পজিটিভ, তাহলে এই ঘরটার হিসাবটা লাগবে না, এটা বাদ। এটা কি বাদ? তাহলে আমাদের হচ্ছে এই চতুর্থ চতুর্ভাগের হিসাবটা করতে হবে। তাহলে চলো আমরা কোসেকের এই মানটা দিয়ে হিসাবটা করার চেষ্টা করি। কোসেক থেটা ইজ ইকুয়ালস টু হচ্ছে -5/3। আপাতত এই মাইনাসটাকে মাথা থেকে ঝেড়ে ফেলো। মাথা থেকে ঝেড়ে ফেলে এই ট্রায়াঙ্গেলের মধ্যে সব পজিটিভ মানে নিয়ে নাও। আমরা জানি কোসেকের ফর্মুলা হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব। আসো পিথাগোরাস দিলে ভূমি বের করতে পারবো। পিথাগোরাস দিলে ভূমি বেরোবে √5² - 4² ইজ ইকুয়ালস টু 3। আচ্ছা 3 পেলাম। এবার আসো সবগুলো মান আমরা দেখব। এইবার ট্যান থেটা, ট্যানের সূত্র লম্ব বাই ভূমি, তার এখানে ট্যান থেটা আমরা দেখি যে ঠিক আছে কিনা। ট্যান থেটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে আচ্ছা কোসেক থেটার সূত্র ছিল লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, সরি এখানে অতিভুজ বাই লম্ব হলে আমাদের এইটা হয়ে যায় হচ্ছে লম্ব হচ্ছে 3 হবে, আর হিসাবটা এখানে যদি আমরা 3 দিই, 3 দিলে ওই হিসাবটা জাস্ট উল্টা আসবে আর কি, 4 আসবে এবং 3 4 5 থাকবেই। ওকে, এই হচ্ছে আমাদের। হ্যাঁ, এবার এখানে যে মান দেওয়া হচ্ছে 3 আর হচ্ছে 5, তাহলে 5 লম্ব বাই ভূমি অতিভুজ বাই লম্ব। ওকে, তাহলে ট্যানের সূত্র এখন কী হবে বলো তো? এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি 3/4, প্রথমটা কিন্তু ঠিক আছে। এবং যেহেতু তৃতীয় চতুর্ভাগেতে একটা মাইনাস হবে, কারণ কি কসের মান আমাদের ছিল তৃতীয় চতুর্ভাগে, এটা মাইনাস হবে এই জন্য। আচ্ছা সেক হচ্ছে ঠিক কসের উল্টা, আমরা কসের মানটা একটু বের করে দেখি। কস কি আসবে? সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে 5/4 আছে কত? 5/4, এটা সঠিক। এবার এখানেও দেখো এই কোশ্চেনটা আমরা মনে হয় এর আগে একবার সলভ করেছি, একই কোশ্চেন ছিল, এখানে স্কোয়ার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার হচ্ছে এটার বেজ হচ্ছে 4 আর পারপেন্ডিকুলার হচ্ছে 3, তাহলে কটের সূত্র হচ্ছে বেজ বাই পারপেন্ডিকুলার। তাহলে এই কট স্কোয়ার থেটা এখানে হচ্ছে আচ্ছা এটা হিসাব করলে আমাদের কোশ্চেনের সাথে সাংঘর্ষিক হয়। তাহলে আমাদের হচ্ছে একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে 3, তাহলে স্কোয়ার করলে আমরা পাই হচ্ছে 16/9। তো অ্যান্সার তো মেলে না, যেহেতু মেলে না এটা বাদ। তাহলে প্রথমটা দ্বিতীয়টা সঠিক হলে আমরা কি পাচ্ছি বলো তো? আমরা পাচ্ছি হচ্ছে ক নাম্বার হচ্ছে অ্যান্সার পাচ্ছি। তো আমরা কিন্তু আমাদের টাইপের শেষ দিকে চলে আসছি, আমাদের আর মাত্র 2-1টা প্রশ্ন হয়তো বাকি আছে। আমাদের টাইপে ছিল 285 পর্যন্ত, আমাদের আর 2টা প্রশ্ন মাত্র বাকি আছে। আমরা এই প্রশ্নটি দেখে নিই এবার। দেখো এই প্রশ্নে বলা হচ্ছে কি যে তোমার cos a সমান যদি 1/√2 হয়, cos a সমান যদি 1/√2 হয় এবং cos a ও sin a একই চিহ্ন বিশিষ্ট হলে, একই চিহ্ন মানে cos এর চিহ্ন যা sin এর চিহ্ন তা, cos আছে পজিটিভ sin ও পজিটিভ, cos আর sin পজিটিভ হয় শুধুমাত্র প্রথম চতুর্ভাগে। কোথায় বলো তো? শুধুমাত্র প্রথম চতুর্ভাগে। তো এখানে আমরা যদি থিটার মানটা একটু বের করে নিই, এই প্রথম চতুর্ভাগ মানে হচ্ছে এখানে cos a সমান যদি 1/√2 হয়, তাহলে তুমি মনে করবা যে a সমান 45 ডিগ্রি, কারণ এখানে থিটা মান 45 ডিগ্রি হলে cos a সমান 1/√2 হয়। তাহলে sin a সমান 1/√2 হবে, কারণ আমরা জানি sin 45 ডিগ্রি মান 1/√2, ঠিক আছে। cot 45 ডিগ্রি মান 1। এবার আসে এখানে sec 45 ডিগ্রি মান কত? sec 45 ডিগ্রি মান হচ্ছে √2, আর এখানে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে √2 + 1, √2 প্লাস সরি 10 এটা তো কোনোভাবেই হয় না, এটা মেলে না, তার মানে এটা বাদ যাবে। তাহলে আমাদের এখানে 1 সঠিক 2 সঠিক 3 ভুল। 1 সঠিক 2 সঠিক 3 ভুল হলে 1 আর 2 কোথায় থাকে? 1 আর 2 সাধারণত কোথায় থাকে? আমাদের ক হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। আমাদের এই টাইপের আর সর্বশেষ প্রশ্নে আমরা চলে এসেছি। সর্বশেষ প্রশ্নটি একটু অন্যরকম, আমরা একটু এটা সলভ করে দেখব। দেখো এখানে আমাদের বলা হয়েছে কি sin 9a = cos 9a হলে কি হবে? তাহলে একটু চলো আমরা একটু বের করি। sin 9a সমান হচ্ছে cos 9a। এই 9aটাকে তুমি থেটা ধরতে পারো, 9a-কে কি ধরতে পারো? থেটা ধরতে পারো। তাহলে আমরা কাজ করতে একটু সমাধান করি। sin 9a এই cos 9a লাইন দিকে আমরা বলতে পারি যে এই sin 90 ডিগ্রি মাইনাস থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটা, তার মানে 9a-টাকে থেটা ধরলাম। আমরা জানি sin 90 মাইনাস থেটা সমান cos থেটা, তাহলে cos থেটার পরিবর্তে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম। এবার দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দাও, দুই পাশ থেকে সাইন বাদ দিয়ে দিলে কি হয়? এই যে 9a = 90 মাইনাস 9a। আচ্ছা এই 9a-টাকে এই পাশে নিয়ে আসো, আনলে প্লাস হয়ে যায়। তাহলে 9 আর 9 মিলে হচ্ছে 18a = 90, সরি 9, হ্যাঁ 90। ওকে, এবার 90 আমি এর মানটা বের করতে চাচ্ছি, তাহলে 90-কে ডিভাইড করবো হচ্ছে 18 দ্বারা, কত পাচ্ছি? 5। তাহলে a = 5, a সমান কত পাচ্ছি? 5 ডিগ্রি। এর মান কত? 5 ডিগ্রি। এবার এই 5 ডিগ্রি দিয়ে আমরা সবাইকে যাচাই করব।
এর মান 5 ডিগ্রি দিয়ে আমরা সবাইকে কি করব, যাচাই করব। প্রথমটায় আসো, কোসেক 6a, তার মানে কোসেক 6 ইন্টু 5 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি, কোসেক 30, তাই না? তাহলে কি হচ্ছে, কোসেক 30 ডিগ্রি। হ্যাঁ, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে 2, ঠিক আছে, এটা সঠিক। আচ্ছা, এবার সেক 9-এ, সেক 9 ইন্টু 5, 5 নং কত, 45, তাহলে সেক 45 ডিগ্রি, যার মান হচ্ছে √2। এই দ্বিতীয় নাম্বারটাও সঠিক পেলাম। এরপরে আমরা 3 নাম্বারটা টেস্ট করব। 3 নাম্বারটা আছে কি বলতো, 3 নাম্বারটা আছে হচ্ছে cot 2a, তাহলে cot 12 ইন্টু 5, তাহলে কত পাচ্ছি, cot 5 12 60, 60 ডিগ্রি, আর cot 6 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো 1/√3 তো নেই, এখানে √3 আছে, তার মানে এটা সঠিক না। তাহলে প্রথম দুইটা যদি ঠিক হয় আর পরেরটা যদি ভুল হয় তাহলে উত্তর ক হয়। এইটা এইটা এটা সঠিক না, তাহলে অ্যান্সার হচ্ছে ক। ধৈর্য সহকারে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে পুরো ক্লাসটি করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। ত্রিকোণমিতির এমসিকিউগুলো শর্টকাট টাইমে আমি তোমাদের একটু মানে বেসিক থেকে করিয়ে দেখিয়েছি। তোমাদের এখন এই এমসিকিউগুলো সমাধান করতে খুব একটা কষ্ট হবে না, বেগ পেতে হবে না, সময়ও বেশি লাগবে না। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।